মানুষ মাত্রই গুনাহগার বলেন, মানুষ মাত্রই কথা আমার সিদ্ধান্ত আপনার, আমি আপনার গাড়ো উপর ছড়াই দিতাম না, আপনারা সিদ্ধান্ত দেন। মানুষ মাত্রই, কথাটা সত্য না মিথ্যা? গুনাহগারটা একটু জোরে কোন, মানুষ মাত্রই। তো আমার নবীও মানুষ, নবীও গুনাহগার। হ্যাঁ, তাই আমার কিতা করলেন, মেসেজ দেন। আপনি যে নবীর আগের মতো মানুষ কন, মানুষ মাত্রই গুনাহগার, তো নবীও মানুষ, নবীও গুনাহগার। এই জন্য আমার আব্বাই কইতো, আমার নবীজি রে আমার মতো মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন তার গেছে রে বিফলে। বাজানো নবী মানুষ, তবে আমাদের মতো না। বাশার, নূরের বাশার, দেখতে বাশার, সুরতে বাশার। কথা বলেন ঠিক কিনা? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। কথা ঠিক কিনা? আরবের দেশে মানব বেশে 63 বছর মুজিজাতান মানুষ। সুবহানাল্লাহ কোন মুজিজাতান বাশার, কিন্তু আমাদের মতো মাটির মানুষ না। এই জন্য বাবা আমরা গুনাহগার। প্রত্যেক দিন আমার আল্লাহর দরবার থেকে কালকে যদি বিদ্যুৎ কোম্পানি ফোন দেয়, ফোন না সরি মাইকিং করে, বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ কোম্পানি কই, ও আপনারা বাকুর মানুষ শোনেন, কালকে আমরা 5টা ঘন্টা বিদ্যুৎ দিতে পারতাম না। বলে কেন? বলে মিটার টিটার নষ্ট হয়ে গেছে, একটু কাজ বাজ থাকতেই তোই পারে। তো আমার আল্লাহ যদি কালকে এলান করে, মুসলমান ও দুনিয়ার মানুষ, আমি যে কবে অক্সিজেনের যন্ত্র বানাইছি, আমরা কদিন আচ্ছা নিশ্চয় যে অক্সিজেন আসতেছে, নিশ্চয় একটা যন্ত্র থেকে আসতেছে, বানাইছে কেডা? আল্লাহ যদি বলে আগামী কালকে আমি অক্সিজেনের যন্ত্রটা 5টা মিনিট পরীক্ষা করব, ক মিনিট? ও দুনিয়াবাসী, আমি 5 মিনিট অক্সিজেন দিতাম না, উপায় থাকবো? আমার কথা বুঝছেননি? কয় মিনিট? কি মুস্তানি অবস্থানি কবে না, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম পুরাইলে, ঠিক কিনা? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ঘর, আজরাইলাসি ইয়া মনরে সবই করবে ফারে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ঠিক নিও? এই জন্য বাবা আল্লাহ যদি বলে আগামী কালকে 5 মিনিট অক্সিজেন দিতাম না, উপায় আসেনি? এরপরে মোস্তানের মোস্তানি কমে না। এই জন্য বাবা মৌলভী সাহেব বলতে পারেন হাসরে আল্লাহ কাহার মাপ দিবে না। আপনার এখানে ভুল আছে, শোনেন, শুধরাইয়া নেন। আমার আল্লাহর নাম আছে 2টা, একটা নাম রহমান, একটা নাম রহিম, ঠিক নিও? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, এ কণ্ঠ দিছে কে? তো আল্লাহর জন্য বলেন না, কাফারা আদায় হবে, সওয়াব হবে, গুনাহ মাফ হবে। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ কয় আমার নাম হলো রহমান, অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। ও খোদা, অর্থ একটা, নাম কেন 2টা? রহমান অর্থ কি? রহিম অর্থ কি? মালিক। 2টা নাম, অর্থ কেন একটা? একটা নাম হলে তো হইতো। আল্লাহ কয় না, শোনো, পৃথিবীতে মানুষ 800 কোটি, কত বেশাত কম আর কি,
এই 800 কোটি মানুষকে বানাইছে কে? হায়াত দেয় কে? রিজিক দেয় কে? ওমা কি তো কোন হিন্দু করে রিজিক দেয় কে? তো আপনি মিয়া সাহেব হিংসা কেন করেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক তাদের নিঃশ্বাস কে দেয়? ওমা তো আল্লাহ ভাড়া না মারলি তুড়ি ওমা কি ভাড়া না? তো আপনি কেন হিংসা করেন? খবরদার। এই জন্য ইসলাম সে তো পরশ পাথর, মোরা কি পেয়েছি খুঁজি। মোরা যাদের তরে ইসলাম বুঝি মোরা তাদেরকে, যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। কথা কর ঠিক কিনা? ইসলাম এত সুন্দর। ইসলাম রসুল বলতেছে এই দেশটা হলো বেশিরভাগ মুসলমান, 90%। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চাকমা, গারো, কত রঙের মানুষ আছে না? রসুল বলে এরা তোমাদের আমানত। কি আমানত? ইসলাম কয় আমানত। আমানত কি করবেন? খেয়ানত করবেন? ইসলাম থাকবে? আপনি কেন হিন্দুর মন্দির ভাড়া দিতেন? ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। ও আপনার রাত্রে ভাঙবেন, দিনে ভাড়া দিবেন, আপনি তো মুনাফিক মুসলমান। কোন ইমানদার মূর্তি পাহারা দিতে পারে? জোরে বলেন, ইমানদার মূর্তি পাহারা দিতে পারে? পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙার দরকার। আপনি মন্দির পাহারা দিবেন, মাজার ভাঙবেন, আপনি কেমন মুসলমান? এজন্য আমরা পাহারাও দিব না, ভাঙবো না। হ্যাঁ, ইসলামের সৌন্দর্য পরিপাটি যদি তাকে বোঝায়, আমার আচরণ দিয়ে, আমার অ্যাক্টিভিটি দিয়ে, আমার আলোচনায়, আমার কর্মে যদি তাকে ভালোবেসে আমি ইসলাম বুঝাইতে পারি, মুসলমান বানাইতে পারি, এতে কোনো বাধা। কিন্তু তার উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, বাড়িঘর ফোড়াই দিবেন, মূর্তি ভাঙে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এটা ইমানদারের ইসলাম না, এটা হচ্ছে এজিদের ইসলাম, নাফরমানি ইসলাম। কথা কর ঠিক কিনা? আল্লাহ কয় শোনো, 800 কোটি মানুষের জন্য আমি সমান রহমান। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে। কোথায়? আল্লাহ কয় ইসরাফিল যখন সিংহায় ফু দিবে আমি আর রহমান নাই। ও মালিক, তো তুমি কি? আমার আল্লাহ কয় আমি হাসরে সবার জন্য কাহার, কিন্তু ঈমানদারের জন্য রহিম। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য আমার আল্লাহ রহিম, হাসরে দুনিয়াতে রহমান। এজন্য ঈমান। ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানের মূল নবীজি আমলের মূল, না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। আমার আল্লাহ যদি কয় প্রফেসর সাহেব, খেয়াল আছে নিও, আপনার কবিরা গুনাহ মাফ, সগীরা মাফ, সব মাফ। আল্লাহ ইখতিয়ার আছে, মা কথা কয় না। ও হালিম সাহেব, আপনার বড় মেয়ে না ছেলে? কি না হবে না? আপনার রাশেদের বাস কয় নাকি না? ডাকে রাশেদের বাবা কি ওইটা আমি জানি কেমন না। আমরা দেশ এবার নামটা ধরে মুরব্বীর নাম ধরন যায়, এই জন্য আমরা দেশ একটা সুন্দর সিস্টেম, বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না। আমার সিএমের বাপ, আমি একজন ছোটখাটো হলো বক্তা, আমার কি সৌরভ নামটা ধরুন তো সিএমের বাপু ডাকে, আমাকে বেরিয়েও ডাকে সিএমের বাপ। আল্লাহ যদি কয় ও রাশেদের বাপ, আল্লাহ তো চেনে, এবার চিনে না? চিনেনি? আপনার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ। 70 বছরে যে দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেনি? মালিক যদি কয় ও প্রফেসর সাহেব সব মাফ করে দিলাম, 70 বছরে দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেন, আজকে আমারে গইনা 70 বছরের অক্সিজেনের টাকা গুলা দেন, প্রফেসর সাহেব পারবো? তো আপনি আর কিলে বাহাদুরি করেন, এই অক্সিজেনের টাকাগুলো তো আর অন্য হিসাব বাদে দিলাম,
এই জন্য আমার আল্লাহ মহান। আল্লাহ কয় বান্দারে আমি টাকা চাই না তো, টাকা চাই না তো, টাকা চাই না তো খোদা তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা আমি টাকা চাই না, পয়সা চাই না, একটু শুকর করো, একটু শুকর করো, একটু শুকর করো। মারহাবা কও। ওরে বাবা কি খাইতে বিসমিল্লাহ কও, খাবার পরে আলহামদুলিল্লাহ কও, সুবহানাল্লাহ কোন। এখন দেখেন এখানে যারা আছেন মোটামুটি কিছু মানুষ সন্ধ্যার খানা খাইছে, খাইছে না? ও আচ্ছা না খান, দুপুরে তো খাইছেন। এদের মধ্যে অনেকেই বিসমিল্লাহ কয় না, আর আলহামদুলিল্লাহ তো প্রশ্নই আসে না। এবার ওর মনে মনে কইতেছে আরে হ্যাঁ সাই তো খেয়াল আছে না। কেমন মুসলমান বিসমিল্লাহ খেয়াল থাকে না, অথচ রাসূল কয় বিসমিল্লাহ ছাড়া যা খাইলা কুত্তার গু খাইলা। বলে হুজুর এত বড় কথা কইলেন, শুনেন কুত্তার গু আমি বালা কইছি, বালা কইছি কুত্তার গু, আরো খারাপ কান। যেমন আমি এটা দেখি, আমি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে ফানিটা ফান করলাম, কি বলছি কি বলছি। আচ্ছা আচ্ছা শয়তান আসেনিও, এটার বাপের নাম কিটা? ইবলিস তো তার নামে, জানেন না? তার বাপের নাম খবিশ। কি নাম? আপনি যখন বিসমিল্লাহ কইবেন, ইবলিস এবং খবিশ এই বিসমিল্লাহর মধ্যে হাত দেওয়ার ক্ষমতা। যখন বিসমিল্লাহ কইতা না খাইবা মুতি দিব। আমার শয়তান তো সব সময় উসওয়াস দেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য থাকে কি থাকে না? তার ডিউটি তো এটা, ঈমানদারকে ধোঁকা দিবে, ঈমান নষ্ট করবে, আমল বরবাদ করবে। তো তারে পাওয়ার দিছে কেডা? জোরে কোন। এই জন্য বিসমিল্লাহ কই খাও, শয়তান হাত দিতে পারবে। আর যখন বিসমিল্লাহ কইছেন না, হেডের মুখ পাউরে বেশি মুখ ধরছে, বিসমিল্লাহর খবর নাই, এই শয়তানের মুতি দিব, খায় আর শয়তানের মুখ খায়। নাউজুবিল্লাহ কইতেন না, আফসোস লাগে। বিসমিল্লাহর কথা খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহর কথা খেয়াল থাকে না, একটা কথা বলে না। কইতাম নেই, জোরে কর না, কইতাম নেই, রাগ করবেন নি কোন। বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহর কথা খেয়াল থাকে না, কত না দরাইবো হবে চাচা, কত না আটটা মুসিয়ে দরাইলে বেটা খানা না হেরা টানতে আছে। ওমা কথা কয় না কও, আরে বাপ রে বাপ কি দরাই না হেরা দরাইটা বেটা না হাত তো নেবার টানিয়ে লইছেন। এবার দেখেন আরেকটা জিনিস, আমরা যদি গরুর গোশত, আমরা মুসলমানের একটা ফেভারিট খানা না বাবা, খুব সুস্বাদু খানা, কিন্তু এটা ডাক্তাররা নিষেধ করে, এটা বেশি বেশি খাইলে বেশি বেশি রোগ হয়। যেমন মজা তেমন আবার সাজা। আমরা যদি এক সপ্তাহ সকালে গোশত, দুপুরে গোশত, রাতে গোশত, এক সপ্তাহ পর আর মনে কইব নিও এত সুস্বাদু খাবার এক সপ্তাহ খাইলে আর ভালো লাগে না। আঙ্গুর, আপেল, আনারস, আনার, গরুর মাংস, মুরগির মাংস, কোরমা, পোলাও এক সপ্তাহ খাইলে আর ভালো লাগেনি। পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে এক সপ্তাহ খাইলে তার মনে এরপরে কই শুটকি খাইতাম, ঠিক নিও। কিন্তু জারগা বিড়ি 50 বছর টানে, রুচি হিরে না। কি কথা কয় না কাও? আরে বাপ রে বাপ কি মজা যে এর ভিতরে ঢুকাইছো, 50 বছর টানে, এটা রুচিতে অরুচি হয় না। কথা কও ঠিক নেই। আবার আমরা দেশে কিছু মানুষ আছে, আমরা রাগ করিয়েন না, আল্লাহ বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস কয় প্রকার? 2 প্রকার, একটা মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, ধরা যায় না, মানুষ খান্নাস দেখা যায়। আজকে একটা মানুষ খান্নাস দেখাই, চাইবেন নিও, জোরে কর, যেডি লেফটিনে বইব টানে। জি আছে না নাই? কিন্তু কষা, আর তুই কষা হলে ডাক্তারের কাছে যা, ওষুধ খা, লেফটিনে বইব সিগারেট টানে। এটার মধ্যে আর খবিসের মধ্যে কোনো পার্থক্য নাই। আব্বা খাইয়েন না, আমি একটারে কইছি এটা বালা জিনিস না, খাইছ না, বউ ছাড়ি দিও, এটা ছাড়ন দিত না। এবার দেখেন বিসমিল্লাহর কি মর্ম। আল্লাহ পাকের একজন উলুল আজম নবী, ইনাকে আদমের সানি বলা হয়।
ইনার নাম হলো নূহ নাজিউল্লাহ, বলেন নূহ নাজিউল্লাহ। আমার আল্লাহ ওনাকে একটা ছেলে দিছে, নাম হচ্ছে উজ। কি নাম? উজ। গভীর মনোযোগ। এখানে কেউ 6 ফুটের উপর আছেন? 6 ফুটের? কিন্তু এতগুলো মানুষ একজন 6 ফুট নাই। এই বাংলাদেশের প্রেক্ষাপটটা 6 ফুট হইবে না, হইতেন না 6 ফুট হইতেন না, 6 ফুট আর কি লম্বায় লম্বায়। আমরা বাংলাদেশে 1000-এর মধ্যে 5000-এর মধ্যে একজন 6 ফুট। আর ইউরোপ আমেরিকাতে যান বেশিরভাগ মানুষ 6 ফুটের উপরে। এগুলা ওই যে ভৌগোলিক মানে পরিবেশ এমন একটা মানে গ্রোথ, এগুলা বাদ দিলাম। আল্লাহ পাক নূহ নবীকে একটা ছেলে দান করছে। এই ছেলের উচ্চতা 12.5 মাইল। কত মাইল? আল্লাহু আকবার কইতেন না? কিলোতে হিসাব করলে 21 কিলো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন তার নাম হলো উজ। কি নাম? এই উজের সকাল বেলা নাস্তা খায় 12,500 রুটি। নাস্তা কি কে পেট ভরি খায়? জোরে কয় না। ভদ্রলোকে রুটি খায় একটা বা দুইটা। রিকশা ড্রাইভার বদিল লাগে পুরো 10টা খায়। আমার তো বেটা কাম করে না। মাটির কূপ দিলে 50 কেজি সিমেন্টের বস্তাটা বেটা মাথাত লয়, বেটা 8 টাকা খাইতো না, আমি নি খামা। আচ্ছা, এটা হলো পরিশ্রমের সাথে খানাটা। কিন্তু সকালবেলা নাস্তাটা কেউ পেট ভরি খায় না। এতে নাস্তা লাগে 12,500 রুটি। আপনারা কোন ইউনিয়ন করছেন? ওইটা ইউনিয়ন। আমার গ্যারান্টি দিলাম আপনাকে পুরো ইউনিয়নের সব বেড়িরা মিলাইও 12,500 রুটি বানা না, কারণ কেউ হানি বেত তো খায়। এবার দেখেন, মাঝে মধ্যে বাবারে দমক দিত, কোনি দিত, আব্বা কয় ফুট মারো কেন, কয় জন্ম দিছ খানা কেন দিতে পারো না, এই কথা কইয়া আব্বা কয় ফুট রে 12,500 রুটি দেওয়ার তৌফিক তোর আব্বার নাই। এবারে কিতাবে লেখছে সে যাইতো নীল নদের মধ্যে নামতো, নীল নদের মধ্যে যখন নামতো তার টাকলু ভিজতো না। টাকলু চিনছি তোমরা? ভিজতো না। কিতাব লেখছে কোন মতে তালকা বিজদো। আচ্ছা, এখন দেখেন আমরা 3.5 হাত মানুষ, আমাদের টাকলুটা 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এতে 21 কিলো, এটা টাকলু তো 1 কিলো। সুবহানাল্লাহ। 1 কিলো কি আর গভীরতা আসেনি? ওই নীল নদের মধ্যে নাইমা হাঙ্গর মাছ, তিমি মাছ, জলহস্তি, বড় বড় সামুদ্রিক প্রাণী এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইতো, বুট বাদামের মতো খাইতো, জীবনে পেট ভরতো না। কিতাবে লেখছে এক কাছাদি পড়ে দেখতো। এরপরে বনের মধ্যে বাঘ, ভাল্লুক যা পাইতো সূর্যের মধ্যে ছেকাইয়া বুট বাদামের মতো খাইতো। কিতাবে লেখছে কিছু হাতি, কিছু তিমি দাঁতের সিবাদা সিয়া থাকতো, পরে তাল গাছ দিয়া খিলাল করি খাইতো। আল্লাহু আকবার। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো। ওই কওমের লোকেরা নূহ নবীর উপর অত্যাচার বাড়ায়া দিছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উপরে যে তারা অত্যাচার বাড়ায়া দিছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি কিয়ামত করে দিমু, আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে কর না। কোন যাবে আবার সাহেন আবার আও, এটা দুনিয়ার নৌকা নতো, এটা নূহ নবীর নৌকা। এটা কোরআনে আছে তো, সুবহানাল্লাহ। ওরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাতের ওই নৌকা খানি, রূপকাতের ওই নৌকা খানি, ও নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, আপনি একটা নৌকা বানান, আপনারা বাঁচামো, আপনারা যারা মানে তাদেরকে বাঁচামো। তবে নৌকার মধ্যে তক্ত লাগবো 3,36,000। ও খোদা, 3,36,000 তক্ত কেন লাগবে? আল্লাহ কয় আপনি জানেন না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি নূহ তুমি তাহা জানো না। আপনি জানেন না নূহ আপনার মতো নবী হবে আমার 3,36,000।
ইখতিলাফ আছে, কে কয় 1,24,000, কে কয় 2,36,000, কোন ফকি লিখতেছে 3,36,000 বা 24,000। সুবহানাল্লাহ কর না। তো আমি সর্বোচ্চটাই বললাম আর কি। আল্লাহ কয় বন্ধু 3,36,000 পয়গম্বর হবে, প্রত্যেক সত্তের মধ্যে আমার একজন বন্ধুর নাম থাকবে। নবী ও নূহ, এক গাছে এত তক্তা, ও মালিক এত বড় গাছ তো আমার চোখে পড়ে নাই। আল্লাহ কয় নূহ আছে, আপনি নীল নদের ওই পারে তাকান। ওমা এতদিন গাছ দেয় না, আজ ঠিকই গাছ দেখা গেছে। কুদরত কাহা। এবারে নূহ নবী আবার সেজদায় পড়ছে, মালিক আসমানে জমিনে গাছ 3,36,000 তক হইব, এটা কি ছোট মোটো গাছ? ও মালিক গাছ দেখলে কি হইব? এই গাছ কাটবো কে, ছিড়াইব কে, আইনবো কে? আমার এ ক্ষমতা নাই। আমার আল্লাহ কয় নূহ চিন্তা করিয়েন না, এই জন্যই তো আমি আপনার হোলাইডারে বানাইছি। জোরে জোরে আল্লাহু আকবার কর। তবে আপনি তার কাছে যান, যাইয়া তার একটা দাওয়াত দেন। তে জীবনে ফ্যাট বুড়ি খাইতে পারে নাই, আপনি যদি যাই তার একবার কোন যে তোরে ফ্যাট বুড়ি একবেলা খাওয়ামো, আপনি যে কাজ করবেন সে সেই কাজ করে দিব। তো তারে ভাইবো কইতে তো ঘুমাইতেছে, 1 মাস ঘুমায়, 1 মাস খায়, 3 মাস ঘুমায়, 1 মাস টোকাইছে তারা পায় না। ও মরুভূমিত কোন যায় হুতিরিছি গতি আম তারে পায় না। 1 মাসের ভিতরে আল্লাহর নবীর উপর অত্যাচার বাইরে গেছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ ওই তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরাই দিছে। এবার এটা খাড়াইছে, এটা যখন খাড়াইছে এটাকে টোকান লাগবো, বুঝুন না আপনারা? মাথা না 21 কিলো উঠবে, এটা টোকান লাগে না। নূহ নবীর সাঙ্গ ভাঙ্গ লইয়া তার কাছে গেছে, বাপেরে দেয়া, বাবা তুমি কিল্লে আইছো? বলে পুত্র আজকে তোর 1 মাস খুঁজি, আমি তোরে একটা বালা ফ্যাট বুড়ি খাওয়াবো। ও মাই দে এত খুশি হইছে, সুবহানাল্লাহ কর না। কাইদা বাপের পায়ের মধ্যে পড়ে গেছে, বাবা তোমারে কত মার আমার জিখান আল্লাহ, কেন মারতাম না? খাইতে তো পারি না, ফ্যাটের খিদা লাগে, জীবন আমি ফ্যাট বুড়ি খাইতে পারি নাই বাবা। সকাল বেলা 12,500 রুটি ফ্যাট বইরা কিন্তু 1 লাখ লাগবো, 1 লাখ। ওমা ওমা কি কথা বাজার খাইবানি বলে ফার্মো, তুমি যদি আমার একটা কাম করে দাও। বলে কি কাম? বলে গাছেরা। বলে কি তো হয়েছে? বলে এটা আমার কাটি আনি সিরাই সুরাই তক্ত টক্ত বানা দিয়া নৌকা। বলে আমার 1-2 ব্যাপার। আল্লাহু আকবার কর না। ও মা ক্ষমতাটা কার? আচ্ছা আমরা এখন করাতে কিটা করে কারে? আল্লাহর যদি হুকুম নাই না, আল্লাহর হুকুম না থাকলে করাতে কাটতে পারবো? সিম্পল উদাহরণ নেন, হযরতে ইসমাইল জাবিউল্লাহর গলায় ইব্রাহিম খলিল ছুরি চালাইছিলেন, ছুরিটা আপনি ফালাইছে, ফাতর দ্বিখণ্ডিত গেছে। ইব্রাহিম নবী গায় ছুরির বাচ্চা ছুরি ফাতর দ্বিখণ্ডিত করে ফেলেছস, আমার মুরগার মতো কবুতরের গলার মতো ছেলের গলা ফাললি না। ছুরি কেঁপে কেঁপে বলে আল্লাহর নবী আল্লাহর হুকুম তো নাই। এটার হাতে আল্লাহ করাত বানাই দিছে। আগে দেখতাম আমরা প্রত্যেক বাড়ির পাশে পাশে এই মোটা মোটা গাছ। আই বাবা তোমরা ভিতরে চলে জায়গা আছে, ভিতরে তোমরা ভালো ছেলে, আসো আব্বা। আজকে 1000 ভোল্ট তাবারুক আছে, মারহাবা কোন তাবারুক দাওয়াটা দিয়ে দিলাম। ওহতা সব মানুষ কি বাড়ছে না কমছে না? আমি কইলাম না ইনশাআল্লাহ মানুষ পুরি যাবে ঘুমিয়ে। আপনারা একটু ভিতরে ঢুকি যান ইনশাআল্লাহ। কি খারাপ পাইতেছ আলোচনা? প্রফেসর সাহেব আমরা কইতেছি হুজুর আমরা ফ্যাঁস হয়ে গেছি, আমরা এক বক্তা আইয়ে না আবার হুজুর গেছে কই। এটা আমি কো টেনশন করি না, আমার আল্লাহ আমার যতক্ষণ ক্ষমতা দিছে, আমার বাবা জালালের দয়া, আমি ততক্ষণ আছি। আপনারা থাকবেন নিও। আজকে আবার 2টা মাহফিল নাই, আমি গতকালকে 2টা, প্রত্যেকদিন 2টা মাহফিল করি। মানে এটা এলাকা পড়ে গেছে, ইও যত কিছু হোক আপনারা তো এক এলাকার মানুষ। আমি মাহফিল করি বেশি ভৈরবে, কিশোরগঞ্জে, ওই সিলেটে, হবিগঞ্জে। আমি বললে তারা আসার আগে আপনারা যেতে পারবেন। এই জন্য এলাকাতে যখন দাওয়াত পাই মানে কোনো কথা বলি না, রেখে দেই, কারণ আল্লাহ কইছে আগে আহালকে বাঁচাও। আপনারা আহাল মনে করেন নিও, আমরা ভন্ডা কই, আমরা হলো ভন্ডা। আরে কাকো কিছু লোক ভন্ড কইব, আবার কিছু লোক ভালোবাসবে। এদের শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজানো। আমরা আগে দেখতাম প্রত্যেক বাড়ির পাশে পাশে মোটা মোটা গাছ আসল নিয়ম। আমি আমার বয়স তো বেশি না, আমি দেখছি আমগো বাড়িতে এই মোটা মোটা গাছ, অন কোনো গাছে নাই, অন আসেনিও গাছ তো কোয়েডি সব হতাই লাইছে। একার বাপ দাদা লাগাইছে, হেবাড়ার একার তালুক পাইছে। এই যে কাড়ি হুতাইছেন, তো আপনি যে কাড়ি হুতাইছেন আপনার নাতিপতি কিটা হুতাইবো? কি কথা কনা, লাগানের মরদ নাই, কারণের মরদ আছে। আরেক জায়গা বাপের জমি বেচিতে সিগারেট খায়, কথা কনা কিনার খবর তার ক্ষমতা নাই। বাপে কত সম্পদ, মারি খাইছে, মারি থাবড় দিছে, বাপে এক কড়া সম্পদ বিক্রি করে নাই। আর এতে জায়গা বেশি বেশি জুড়ে গেল, এমন বাদাম নাম লাগাত নাই। লাগানের বেশি বেশি গাছ লাগাইবেন। গাছ পরিবেশের বিপর্যয় রক্ষা করে। এই যে একটা জিনিস দেখেন, শীতকালে শীত নাই, গরমকালে গরম নাই, ফাল্গুন মাসে বৃষ্টি, এটাই তো পরিবেশ। এখন এই গাছের কারণে বেশি বেশি গাছ লাগাবেন। একটা কাটা, যিনি একটা গাছ কাটছেন তিনি 10টা গাছ লাগানো উচিত ছিল। গাছ তো এই যে অক্সিজেনের কথা বললাম, গাছের অক্সিজেনের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ কর না মিয়া। এখন গাছ নাই জন্য পরিবেশ বিপর্যয় এমন। আব্বার আমার অথচ আমার দেশটা সুজলা সুফলা, যখন ধান লাগায় দেখবেন সবুজ, ধান থাকলে স্বর্ণালী সোনালী কালার, কথা কোন ঠিক কিনা? আমার দেশটার মতো পৃথিবীতে এমন দেশ নাই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, সুবহানাল্লাহ কর না মিয়া। যার ভিতরে দেশপ্রেম নাই, তার ঈমান নাই। আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারে বারে কেন তাকাচ্ছেন? নবীজি বারবার ফিরে ফিরে চায়। আমার নবী বলে, সিদ্দিক, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। সুবহানাল্লাহ কর। এজন্য দেশের প্রতি ভালোবাসা রাখবেন। দেশ আপনাকে কি দিল ওটা ব্যাপার না, আপনি কি দিচ্ছেন আশ্চর্যের ব্যাপার। এদেশের কিছু মূর্খ লোক, অশিক্ষিত লোক, আমি প্রবাসীদেরকে ছোট করব না, যারা প্রবাসে যায় বিদেশে, সৌদি আরব, মালয়েশিয়া, এদিকে সব গ্রাজুয়েশন কমপ্লিট করে যায় না। কিছু মূর্খ গ্রামের মানুষ, গরিব মানুষ, এরা বিদেশে যায়, মাথার দাম পায়ে ফেলে এরা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স দেশে পাঠায়। আর শিক্ষিত কিছু নোংরা মানুষ দেশের টাকা পাচার করে। এই শিক্ষিতদের চাইতে তো এই মূর্খ ছেলেগুলো অনেক ভালো। আমি কি বুঝাইতেছি আপনি বুঝেন না? যারা প্রবাসে গেছে এদিকে সব হায়ার এডুকেটেড, কোন মতে মা বাপ গরিব মানুষ। এই দেশের মানুষ যদি প্রবাসে না যাইতো, মারি খাইলেন মারি। এই জন্য প্রবাসীদেরকে আমরা সেলুট করি। আমি বুঝাইতেছি এই গরিব গোরা বা অশিক্ষিত লোকগুলা বিদেশে যায়, সবাই আবার অশিক্ষিত না, মানে মেজরিটি, এরা বিদেশে যায় মাথার গাম ফায়ে ফেলে, এরা দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আর আমার দেশের কিছু শিক্ষিত কুলাঙ্গারেরা লক্ষ লক্ষ দেশের টাকা পাচার করে। দেশটা তো সুন্দর, যদি প্রত্যেকের মনটা সুন্দর হইতো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ হইতো এটা। রাগ করছেন? মোটা মোটা গাছ কাটি আমরা দেখতাম ছোট কালে, ওই বাঁশ দিয়ে উপর উঠাইয়া এমনি সিগুলি কই কই তারা এমনি কাটতো। কি কথা কোন ঠিক কিনা? আর দেখা যায় না, কারণ প্রযুক্তি বাড়ি গেছে, জায়গা তো তাই জায়গাতে কাটি গেলা। এবারে বলেন, নূহ নবীর আমলে কোনো প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে, মালিক এই গাছ কাটবো কেডা, ছিড়াইবো কেডা? আল্লাহ কয়, ও নূহ, এই জন্য আপনার ছেলে উজকে বানাইছি, তারে প্রপোজ করেন, ইনভাইট করেন, এক বালা ফ্যাট ভরে খাওয়াইবেন, এই কথা বলেন, আপনার কাজ করে দিবে। আল্লাহর নবী গেলেন, ছেলে, ও বাবা, আমার কামটা যদি তুমি করে দাও, এই গাছটাকে কেটে দাও, ছিড়াইয়া দাও, তক্ত বানাইয়া দাও, আমি এক বালা ফ্যাট ভরি খাওয়ামো। ছেলে চোখের পানি ফালাই আপনার করে দিব, খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে, কারণ তে জানে তারা বার যায় কিছু করো, মিছা কথা কয় না। আমার নবীরা কি মিছা কথা কয়? বিশ্বাস করছে, পাগল হয়ে আসছে। এই নীল নদের হানাটা দিয়া এই গাছটা এনে কলা গাছের মতো চলে এসেছে।
ক্ষমতাটা কার? আপনি দেখেন, এই যে আমি হাত লাড়াইতেছি, ফাও লাড়াইতেছি, ক্ষমতা কার? দেখেন এই বেশি নয়, একটু আচার খায় যদি হাত একটু ফাটে, আমার কাছে মনে হবে ফাটটা মনে হবে পৃথিবীর চেয়ে ওজন। কথা কয় না, এই হাতে যদি একটু ব্যথা পাই, হাড্ডির মধ্যে একটু সমস্যা হয়, আমার কাছে হাত লাড়ানি আমাকে কথা কয় না। তাহলে আমরা কত সুস্থ রাখছে কেউ? আলহামদুলিল্লাহ কর না। মনে রাখবা সুস্থতা বড় নিয়ামত। এই কলা গাছের মতো এটা আনিয়েতে মোত্তাক যেমনি বেরিয়ে সিলা, মোত্তাক গাছ আমরা মোত্তাক ছিলেন নিও এতে কারবার শুরু করছে সিলাইয়া বিলাই, এটা সরকার সুবহানাল্লাহ কর না। নূহ নবী তাকাই রইছে, এত বড় গাছ না, সময় লাগতেছে। এবার জোহরের টাইম, মানে তখন তো জোহরের নামাজ নাই, না জোহর রক্ত হয়েছে, দুপুর হয়েছে, খানার টাইম আছে। বদিল্লার গাবুর গাম টাম মুসি গামছা লইয়া কয় বাবা দুপুরের খানা। সুবহানাল্লাহ কি বলি জোরে কর না। তুই তো আশা আছে জীবনে ফ্যাট পুরি খাইতে, হাতি খাইছে, গোড়া খাইছে, ফ্যাটের এক কাছে দিয়েছে পড়ে গেছে। আজ যা ফ্যাট পুরি খাইবো, কিন্তু আব্বায় এ ফ্রিজে, ঠিক এটাই ধরেন না, এ মুরকার গুড় মতো কদ্দুর হালুয়া দিছে, একটু 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 রুটি দিছে 3টা, কটা আপনারা কোন এটার মেজাজটা গরম হইব নি? ওমা গরম নি, শুধু এটা চোখ লাল হয়ে গেছে। এতে কো বাপে করলো কামটা কি করলো কি? আমার নাস্তা লাগে 12,500, দুপুরের ফ্যাট পুরি খানা 1 লাখ লাগবো, বাপে দিছে 3টা, এতে খাড়াই গেছে। কয় যে সুদরিবুদ বাপ মানতাম না, খাই এলাম। এতদিন তো কই নাইছে, কয় যে খাই এলাম ও বাপ, এমন জিরুরছে তা। আল্লাহ নবী কয় বাবা অধৈর্য হইস না, সবুর কর। বলে অধৈর্য হইতাম না করে, রুটি দিছে কটা? তা যদি আমরার মতো সাধারণ রুটি, ওইটা দিছে ডায়াবেটিসের পাতলা রুটি। কি ডায়াবেটিসের রুটি আর আমরাটা কি এক নি? এতে লড়াই করে কি রুটি এমন জিদুরছ বুঝলি, পাতলা রুটি দিছে 3টা। দেখেন যাদের ডায়াবেটিস এরা কিন্তু ডাক্তার সাহেবরা তাদেরকে খানা কমায় দেয় না। ও গরিব হওয়াটা আসলে কোপালো, আমরা যতই কর না খা, গরিব হওয়াটা কোপাল। কারণ গরিবিটা বেহেশতের টিকিট, গয়রা টাকা। খানা সামনে গেলে গরুর গোশত 1 টুকরা খাইব, কথা কয় না, ও খাইতো হারে না। হাড়ের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হাইয়ানি হুদানি, রিকশাওয়ালা হোটেলে ঢুকলে 500 কামায় 300 খাইয়া লাগে, ওমা কথা কয় না। রিকশাওয়ালার কত লোক খাইয়া বাচ্চা কামাই, জি বাঁচলে জামাই, আর বড় লোকের টিয়া হড়ি দেখবো খানা না। তো লাভে উগিদের টিয়া দিয়ে আপনি কিতা করবেন? মনে রাখবা, তুমি কোটি টাকার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও, তোমার জন্য বরাদ্দ যেটা, এটার বাহিরে খরচ করা সম্ভব না। এই জন্য এত কোটি দিয়ে কিতা করবেন? এত টিয়ার দরকারটা কিতা? রিকশাওয়ালা কত আগে খানা 4-5 প্লেট মারি দেয়, আর বড় লোকে কথা মিশা নিও না। এবার দেখেন কি গরুর গোশত খাও না কেন? ডাক্তার সাহেব নিষেধ করছে, হাড়ের সমস্যা, বলক ধরা খাইছে, গরুর গোশত খাইয়েন না। তো চিংড়ি মাছ কয় অ্যালার্জি, এবার আরো কত হাইয়ানি হুতানি আছে। তো ডাক্তার সাহেব নিষেধ করলো গরুর গোশত খাও না। আমি জানতে চাই বাসায় কি আল্লাহ না ডাক্তার? জোরে কর। তো ডাক্তার সাহেব নিষেধ করলো গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না। আল্লাহ যে নিষেধ করলো সুদ খাইস না, এটা বেশি খায়। কথা কথা আল্লাহ যে নিষেধ করছে মিশা কইস না, এটা বেশি করে। আল্লাহ যে নিষেধ করছে দুর্নীতি করিস না, এটা বেশি করে। এখন আমরা মানুষকে প্রভু মনে করি, আল্লাহরে প্রভু মনে করি না। আফসোস, কিসের ইবাদত? মানুষকে প্রভু মনে করে, কিসের ইবাদত আপনার? আমার কথা কয় না। কারামাতুন আউলিয়া হাক্কুন। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়াটা হারাম হয়ে যায় এক প্রকারের। কথা কয় না। এখন আল্লাহর কসম, এখানে আমি বসি, এক ডায়াবেটিসের রোগী এসে আমার আব্বার কাছে। আমার আব্বা রসগোল্লার মধ্যে ভুতি খুঁজে দেখা, হুজুর রসগোল্লা তো হারাম হয়ে যাবে ডায়াবেটিস লাই, আরে খা। রসগোল্লা খাইছে, তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে। রোগ ভালো করে কি? আমরা আগে আল্লাহকে মানব। ডাক্তার সাহেব উসিলা, এটা ডাক্তারের ক্ষমতা আছে। আল্লাহ একটা 20 বছর 30 বছর পিএইচডি গবেষণা কইরা বিভিন্ন রিসার্চ করে, এটা ক্ষমতা দিছে কে? কিন্তু বিশ্বাস থাকতে হবে কার উপরে? ডাক্তার সাহেবরা মরে না, না না
মরণীয় ওই বাসা হারুন রশিদ কইছে আমারে যে খাটটা সরাইবা 4 জন ডাক্তারের কাঁধে দিও আমার কথা কয় না বাসা নামদার 4 জন ডাক্তারের কাঁধে কিনে দিব যে মানুষকে বুঝাইয়া দিও যে ডাক্তার সাহেবরা রোগী বাঁচাইতে পারে না আমার কথা কন না কেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে ডাক্তার শব্দের কাছে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে সুবহানাল্লাহ কন্না আল্লাহর কসম আল্লাহ রাসূলের পরে মা বাবার পরে ফিরাউলিয়ার পরে যদি কাউকে ভালোবাসতে মনে চায় ডাক্তারদেরকে ভালোবাসতে মনে চায় কেন কি জানেন মাগো খুলিয়া খালিয়া সব চুরা লাগায় আবার ভালো করে দেয় বিশাল পাওয়ার মারহাবা কোন এমন একজন ডাক্তার আমাদের মাঝে আছে আমরা ধন্য আমি দোয়া করব মানব সেবার খাতিরে আল্লাহ যেন ওনাকে কবুল করে এই জন্য বাবা এবার দেখেন এতে এমন মেজাজ গরম হইছে ও তুই বলতেছিলাম এক বেড়া মোড়া বেড়া আর কি বেড়া না মোড়া বেড়া নাই আসেনিও ডাক্তারের কাছে গেছে স্যার আমার তো স্বাস্থ্য বাড়তেই আছে 130 কেজি ওজন আমার কিছু কোন কামনে খানা দানা কেমন খান কয় রুচি নাই পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়ে হাঁস প্লেট খাই জারগা করে রুচি প্লেট পেঁয়াজ দিয়া সরষের তেল দি কয় প্লেট তুই গরু গোশত হলে কি তা করবি কথা বুঝছো এরপরে তো রুটি সকালবেলা কয় 15-20টা খাই রুটি 15-20টা খায় বলে না এই খানা খাওয়া যাবে না আমরা খানা কমাইতে হইব রুটি খাইতে হবে একটা কটা এবার 1 মাস পরে ডাক্তার সাহেবের কাছে গেছে ডাক্তার সাহেব ওজন তো বাড়লো না 10 কেজি বাড়ছে কমলো না 10 কেজি বাড়ছে তো কয় রুটি কটা খান কয় একটাই খাই 5 কেজি দি ডাক্তার না কইছে রুটি কটা কটাও কেজি 5 কেজি ময়দা স্বাস্থ্য কি বাড়বো না কমবো এতে কো বাবা কইলা কি আল্লাহর নবী বলতেছে ভূত অধৈর্য হইও না তুমি খাইতে থাকো আমি দিতে থাকি তুই 1 লাখ তুমি যদি 1 কোটি খাও আমি দিমু তো আবার বিশ্বাস করছে তার বাপে মিছা কথা এই ডায়াবেটিস রুটি ফাতলা লইছে আর কি তো ভদ্রলোকে কি করে রুটি ছেড়ে ভদ্রলোক আচ্ছা রিকশাওয়ালা সিরা টাইম আছে উড়াডা এতে কি তা করছে রুটিটা ছিড়ে নোয়ার লইছে কড়া লইয়া হুরাডা এতে মুখে দিয়া খাইছে খাইয়া তে তো লড়তে পারতেছে না ও সরি একটু ভুল হইছে আমার আল্লাহ মাফ করেন আব্বা কয় ফুত তুমি 3টা রুটি দিছি না আমি 3 লক্ষ দিব 3 কোটি দিব ওয়াদা দিলাম তবে বাবা একটা ইসমে আজম পড়ো কি ফড়ো এতে কয় বাবা কি এর ইসমে আজম আবার ফেডার কি দেমইতিছি বলো তোমার কি ইসমে আজম আল্লাহর নবী বলতেছে তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আপনারা কনসেপ্ট এতের মুখে কি বিসমিল্লাহ ওই আমরা দেশে এক চোর উত্তরবঙ্গের কোন এটার নাম হলো ওই যে সিদ্দিকা সোরা আর এতে ছুরির দ্বারা ক্ষমা করে দিও এটারে কইছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো ওই যে 2 বছর আগে ফুটবল বিশ্বকাপ হইলো না ও আমরা দেশে তো দল দুইটা আছে কটাও কিটা এডি আর্জেন্টিনা ব্রাজিল আজ যাক তো সিদ্দিক ভাই তুমি কোনটা আনজিনা কিটা কইছে আচ্ছা এটা কি আনজিনা কিটা এটা এটার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না তো এই উজের মুখে দিয়ে বিসমিল্লাহ আইবো এতে কোনো মতে বিসমিল্লাহ কইছে মালিক বুঝে যেতে বিসমিল্লাহ কইছে আপনি যেই ভাবে বলেন আমি না বুঝি আপনি না বুঝেন আমার মালিক বুঝে এতে কোনো মতে বিসমিল্লাহ কইয়া একটা রুটি খাইয়া আর লড়তে পারে না পেট ভরে গেছে আল্লাহু আকবার এবারে বাপের দিকে আপনি চাইছে যে বাপের লাঠি লই খাড়াইছে একটু আগে রাতে 3 লাখ খুঁজে রুটি অন খাইছে কটা অন বাপের লাঠির দিকে চাইয়া ভয় কইরা রুটি আরেকটা দুচ্ছে আরেকটা ধরে আবার আর গোছায় না এবারে জিরে আল্লাহু আকবার কর না এ সিরা
একটু খাইয়া আর পারে না, মাটির মধ্যে ঘোরাইয়া কান্দে, আব্বা হাতি খাইলাম, গোড়া খাইলাম, জলহস্তি খাইলাম, তিমি খাইলাম, বাবা জীবনে পেট পয়রা খাইতে পারি নাই, পেটের এক কাঁচা দিয়া পয়রা রইল। আজকে তুমি কি এসমে আজম পড়াইলা, এসমে আজম পড়াইয়া একটা রুটি খাইলাম, আমার পেট টন টন করতেছে, আর জায়গা নাই, আমার পেটটা বইরা গেছে। বাবাকে খাওয়া সদরিবত খা, যা খাওয়া মতো রে জগাও। আল্লাহু আকবার বলেন। এবার বলেন এই বিসমিল্লাহ কি বাংলাদেশে এখন নাই? হেক্কা পড়ে না। এত ক্ষুধা কেন? হ্যাঁ, আর এত ক্ষুধা কেন? বিয়ের মধ্যে গেলে বেল হস করি দে। এবার কিতা করে বাতও লয় না, গরু গোশতরি আর লেবু চিবি শুধু গোশতরি খায়, এমন আছে না? অথচ নবীজি কয় উম্মত রে পেটটারে 3 ভাগ কর, 1 ভাগ খানা দিয়া পুরা, 1 ভাগ খালি রাখ, 1 ভাগ পানি খা। সুবহানাল্লাহ কইতে। তবে রাসূল বলতেছেন খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাইবে। কত আগে? ওর 1400 বছর আগে রাসূল কয় খানার মিনিমাম 20 থেকে 30 মিনিট আগে পানি খাইবা, খাবার মিনিমাম 20-30 মিনিট পরে পানি খাইবা। রাসূল 1400 বছর আগে কইছে, আর যাই হোক তোমার গ্যাস্ট্রিক হবে না। সুবহানাল্লাহ কোন না? ওরে ডাক্তাররাও নিডায় কয়। তাহলে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ, এরকম দয়ার নবী টুগাই হাইবানি, এরকম দয়ার নবী টুগাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। ওরে আগের দিনের মানুষদের যে অসুখ কমইতো, আগের দিনে কি এই সমস্ত আযাব গজবের রোগ ছিল? আগের দিনের মহামারী রোগ হলো পাতলা পায়খানা। মুরব্বিগুলো জিজ্ঞাসা পাতলা পায়খানা, এই মনে করেন যে জ্বর হইতো আর কি, এডি রোগ, এই জ্বর বা পাতলা পায়খানা সর্দি কাশি হইতো। এই ক্যান্সার, এইডস, ডায়াবেটিস গজবের রোগ আসল না। তো আমার রাসূলুল্লাহর কাছে গেলে নবীজির দিকে তাকাইলে রোগ ভালো হয়ে যেত। অথচ আমরা দিকে চাইলে রোগ, একটা রোগ আছে চোখ লয়, আমরা দেশে কিতা লয় চোখ ওঠা। তো ডাক্তার সাহেব কালা চশমা পরো, কেন? এটা শো আছে রোগ, তুই কারোর দিকে চাইলে তোর হয়ে যাবো। কথা কয় না কাও। কিছু কিছু সোয়াশ রোগ আছে না, এই যে কিছুদিন আগে গত 3-4 বছর আগে যে সারা পৃথিবীতে মহামারী, মাস্ক লাগাইছে নিও। কথা কয় না কাও। আমরা দিকে চাইলে রোগ হয়, আর আমার নবীর দিকে চাইলে রোগ। আরে কি নবী! আপনারা আমার গভীর মনোযোগ। এই জন্য বাবা মুসলমান খাইতে বিসমিল্লাহ, জিদাই খাইবেন। রাজি আছেন তো? খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তুমি শুকর করো, আজকে গরু দি খাওয়াইছি, কালকে খাসি খাওয়াবো, রোস্ট খাওয়াবো, রান খাওয়াবো। খাওয়াই কাটা। আর যদি শুকুর না করো, আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যদি শুকুর না করো আমি দৌড়বো, দৌড়লে আর বাঁচানোর ক্ষমতা কাহারও। মনে রাখবা আমি ছাড়ি না, সাময়িক একটা ছাড় দেই। আমার কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এখানে যারা এসেছেন, আমরা আজ থেকে খাবার আগে বিসমিল্লাহ, খাবার পরে আলহামদুলিল্লাহ। রাজি আছি তো? এবার আমার নবী কয় উম্মত, ওই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। শুকুর করা শুধু আলহামদুলিল্লাহ বলেই আপনি ফারে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলতেছে তুমি আম খাইতেছো, কলা খাইতেছো, আমনে মনে করতেছেন আপনি কেজি কিনে এনেছেন, মাছের ইলিশ পাতা কেন টেঁ আজানে বেড়া আপনি কিনে এনেছেন। আরে বেড়া মালিক না বানালে তুই কিনতি কত? আরে মিয়া মানুষে মনে করেন যে সোফানা বানাইছে, গরু কি মানুষে বানায়, ইলিশ মাছ কি মানুষে বানায়, আঙ্গুর কি মানুষে বানায়, তো এটি মালিক দেওয়াতে না তুমি কিনতে পারতেছো। দেখুন ঠিক কিনা? এই জন্য রাসূল বলে তোমরা এই শুকর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার, এইখানে যারা আছেন অনেকেই আসার নামাজটাই পড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা বলেন, এই আসার নামাজটা যে পড়লাম না, এটা কি আমরা ভালো কাজ করছি? আব্বা আমার রাসূল বলেন as-salatu imaduddin। হাদিসটা আমি কোট করছি। আমি আজকে ব্যাপক আলোচনা করব। এবার আমার কাছে কয় আবার
কারেন্টের খাম্বা গাড়ায় কই? ফাইন ফাইন। খুঁটি গাড়ায় কই? বাজানো নবীজি কয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের। জোরে জোরে। খুঁটি বা ফিলার খাম্বা, আচ্ছা সবাই খাম্বা কোন? খাম্বা। নামাজ হলো ধর্মের এক আওয়াজ, নামাজ হলো ধর্মের। ও বাকর মুসলমান, খাম্বা গানে কই? জোরে। দুনিয়াতে জমিন নাই, জমিন নাই। এখন খাম্বা কিটা করবেন? কান্দ লইলে গর গড়িও উপায় নাই, ফানিত ফড়ি মর। নোট দিস পয়েন্ট, বাকর মুসলমান, আমরা নামাজ চাই, আমরা নামাজের বিরুদ্ধে লোক না। কোরআনের ৮২ জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদা। আচ্ছা এই নামাজের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে? মাগো কি বলেন? আমি বুঝাইতে চাই, জানাইতে চাই, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বাকির মানুষ তোমার জমিন কই? একজন একটা লোক আমার বুঝুন না কিতা কইছি? খুঁটি গাড়ে কই? তো নামাজ দিয়ে খুঁটি, তোর জমিন কই রে? তোর জমিনটা কই? নোয়া জড়ো, নোয়া জড়ো। এই জন্য বাবা আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ঘোষণাকার। নিশ্চয় যারা নামাজ পড়বে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, দুর্নীতি করবে না, হারাম কাজ করবে না। এখন আমার দেশের সব নামাজি হারামের সাথে জড়িত, তার মানে নামাজ হয় না। হইলে তো হারাম কাজ করতো না। মা কথা কন না, ঘোষণাকার। আল্লাহকে মিছা কথা কয়? আল্লাহ কয় ইন্না সালাতা তানহা, দূরে রাখে। যে নামাজ পড়বে তার দ্বারা কোনো হারাম কাজ হবে না। ও বাকির মানুষ, এই জন্য নামাজ তোমার জন্য না, নামাজ আমার জন্য না। তো নামাজ কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? এবারে ইমানদারে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিছা বলবে না, দুর্নীতি করবে না, মাফে কম দিবে না, পরের হক নষ্ট করবে না। এবার দেখেন গভীর মনোযোগ, রাগ করবেন কইলে ফতোয়ার কাছে খারাপ লাগতে পারে, আগে শুনেন। এ নামাজ পইরা ফানজে গানা নামাজ পইরা বেহস্ত ভাইবা, কোরআনের একটা আয়াত নাই, একটা আয়াত নাই। যদি থাকে আমার একটু দেখা, আমি মানব, অসুবিধা কি? আমাকে কথা কয় না, চ্যালেঞ্জ দিলাম নাই। হ্যাঁ একটা হাদিস আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ কোন না? কিন্তু এই হাদিসটা নিয়েও কি লোকাল আছে, কি লোকাল আছে? মানসি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের, জোরে নামাজ বেহেশতের। এবার নবী কয় মার কদমের নিচে বেহেশত, সুবহানাল্লাহ কোন না? নবী কয় মার কদমের নিচে জান্নাত। এমন মারে বৃদ্ধাশ্রমে ফালাইয়া নামাজ পড়লে নামাজ হবে? সাবি ভাইবো না। এমন মারে মাইরা দইরা তুচ্ছ তাচ্ছিল্য কইরা যারা নামাজ আদায় করব, খানায় কাবার ভিতরে ঢুকো সেজদা দিলে কাজ হবে না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বুখারীর সরা, ইমাম আইনি 26টা সরা, সর্বসরা আইনি। ইমাম আইনি একটা হাদিস এনেছে, এক সাহাবা রাসূলুল্লাহ, খারাপ লাগছে আপনাকে? রাসূলুল্লাহর কাছে আইয়া কয় নবী গো, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটু চুমু দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি? বলে আছে। বলে এখন তুমি বাড়ি যাও, মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। তার মানে মা বাবা, পীর ওস্তাদ, গুরুজনের কদমে চুমা দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। সেজদার মালিক, সেজদা নয়, কদম বুসি। সহিহ বুখারী সূরা আইনি ইমাম হাদিস আনছে। আমার নবী বলে সকাল বেলা
ফজরের নামাজ পড়া বাড়িতে যদি যাও, যদি মা দুঃখিনী থাকে, মারে জড়াইয়া ধরো, কপালে একটা চুমু দাও, মা গো মা কইয়া চিৎকার দাও, আঞ্জা কইরা দইরা মার চেহারার দিকে তাকাইয়া যদি কপালে চুমু দাও, আমার আল্লাহ তোমার আমলনামায় হজের সওয়াব লিখে দিবে। দেখছেন নি, মক্কা শরীফ গেছেন, হাজী সাহেব হাসলাক গেছে, খানা কাবা তাওয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মিনায় 3 দিন ছিলেন, আরাফায় কানছেন, মুজদালিফায় ঘুমাইছেন, জামারায় পাথর মারছেন, কোরবানি দিছেন, বিদায় তাওয়াফ কইরা 5 লাখ 7 লাখ খরচ কইরা 40 দিন অপেক্ষা কইরা বাংলাদেশে আইছেন, হজ হয়ে গেছে। আওয়াজ তোলেন না কেন? হজ কবুল হয়ে গেছে, গ্যারান্টি আছে, আছে গ্যারান্টি। আমার নবী কয় মার দিকে চাইলে তোর হজ কবুল। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুল। সুবহানাল্লাহ। ওরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আগে মা, আগে কি? নবীজি বলতেছে হুমা জান্নাতু কাওয়া নারুক, মা দুজক মা বেহেশত। কোনটা চান? কোনটা চান? তোর মান লোক করা যাবে না, আহ করা যাবে না। বাপ ভাই যদি 2 জন হয়, একবারে বাপে সব বিটে দিয়ে রেছি, তোরে কিচ্ছু দেয় না। আল্লাহ কয় তারপরও বাপের অপরাধ আল্লাহর কাছে, সন্তানের কাছে বাপের অপরাধ নাই, তারপরে বাপরে খাওয়াই তুইব। সুবহানাল্লাহ কোন নামে। এই জন্য বাবা একটা হাদিস আছে, কিন্তু সরাসরি নামাজ পড়লে আমরা জান্নাতি, কোথাও নাই কোরআনে। কিন্তু কাহিনী ঘটে গেছে একটা, কইতাম নেই, জোরে কোন। নামাজ পড়ি দুজকি, কোরআনে আয়াতের অভাব নাই। হাই 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 রে, হে নবী তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। বাজানো নামাজ পড়লেই যদি জান্নাতি। আমাদের মুসলমানের ভিতরে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, এরা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি। শিয়া নামাজ পড়ে না? শিয়া বেহেশতি। নামাজ পড়লেই যদি জান্নাতে যাইতো, হাদিস থাকতো, কোরআন থাকতো, সব নামাজি জান্নাতি। কিন্তু কোন কোরআনে আয়াত নাই, কিন্তু নামাজ পড়লেই বেহেশত যাবে এমন আয়াত নাই। নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, কোরআনে আয়াতের অভাব নাই। এখন আমার প্রশ্ন হলো, শুনেন, দুজকে যদি যাওয়া লাগে, সোজা সোজা কথা, যদি দুজকে যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুজকে যাবো গা। আমার কথা বুঝতেছেন কি ভুল বুঝতেছেন? আমার কথা হলো দুজকে যদি যাওয়াই লাগে তো দরকার কি আল্লাহ রাসূল মানার, কোরআন মান, কিচ্ছু মানতাম না, ডাইরেক্ট যাবো গা দুজকে। কিন্তু আল্লাহ মানি, কোরআন মানি, নামাজ পড়ি, আমি কেন দুজকে যাইতাম? কি কথা কর না কেন? কিন্তু আল্লাহ তোকে যাইবেন বলে। জালালি সাহেব কোথায় পাইছেন? সূরা কোরআন শরীফ খোলেন, সূরা গাশিয়া খোলেন। কোন সূরা? 3 নাম্বার আয়াত খোলেন। আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আসলে হুজুর এখন মালিকরে প্রশ্ন করছে মুসা নবী, আমরা ভুল বুঝেন, আমার পুরো প্যাকেজটাকে শুনেন। ও আল্লাহ, আপনার বান্দার সবচেয়ে প্রিয় আপনার কাছে কোন জিনিস? আল্লাহ কয় মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে প্রিয় একটা ইবাদত আমার কাছে ভালো লাগে। মুসা নবী কয় কোনটা? আমার আল্লাহ কয় শীতকালের ফজরের ওযু। কষ্ট হয় না? শীতকালে ফজর ওযু আমরা নামাজের বাইরে না, আমরা সালাত চাই কি চাই না? সালাত 2 ধরনের, একটা কোরআনের কোথাও নাই নামাজ পড়ার কথা। ওয়াকিমুস সালাত, সালাত কি করো? কায়েম করো। আমরা নামাজে তো বুঝেন না, আমরা তো পড়তে আছেন হালিমার বাপ, নোয়াজ তো শয়তানে বসছে, ইবলিসে বসছে 9 লাখ বছর। কত বছর? বেহেশতের তো ঝুঁকি, হ্যাঁ
তো তখন আপনার নামাজে কি আপনারা দুজকে নিতেছে না বেহেশতে নিবে, এটা টেরাই করছেন না। আজকে টেরাই করেন, জালালি সাহেব বলে দিচ্ছে। হয়তো এলাকার মানুষ হিসাবে ওই গয়না বাড়ির গরু গাঁটার কাছে খায় না। আমরা নামাজ বুঝিনি, জোরে কর। দেখেন নামাজের কথা 82 বার, কতবার? যাকাতের কথা 83 বার, নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার, 784 বার। এই জন্য নামাজ হইল খাম্বা। নামাজ কি? ঈমান হইল জমিন। আল্লাহু আকবার কর। এজন্য আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু আজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। কোরআন সূরা বাকারা। যেখানে নামাজ পড়ো কিঞ্চিত সওয়াব নাই, ঘোষণা কা ও খোদা কেন নাই? আল্লাহ কয় ওয়ালা কিন্নাল বিররা মান আমানা, যদি আমার নবীর প্রতি ঈমান নাই। এবার দেখো মামা, গভীর মনোযোগ। নামাজ কায়েম। নামাজ কি? প্রথমে দেহে এই যে ওযু বানাইলেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা খেয়াল করেন। ওযু কি পবিত্রতার জন্য না অপবিত্রতার জন্য? আপনি ওযু বানাইলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মোছা করলেন, ফাও ধুলেন। এবার একটা কথা আর কি কইতাম নেই, আমরা আমাদের সময় আমরা হাওয়া ছাড়ি না, কথা কয় না, মুখে দিনা হুন দিদি, জোরে কন হুন তো দুলেন না, হাওয়া ছাড়ছেন হুন দিদি, দুলেন মুখ। এটা ইসলাম। এই যে ওযু করলেন পবিত্রতার জন্য, কিসের জন্য? ভিতরে আপনার কুত্তার গোবর, আমার কথা কয় না। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মিছা কইছেন, দুর্নীতি করছেন, কলবটারে কুত্তার গু ভরি রাখছেন, উপর দিয়া ফিট ফাট ভিতরে। এই জন্য আগে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অযুত কর মন পরিষ্কার, তোর অযুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। কেন আগে নামাজ আদায় করো? আগে এটা ভুল বুঝবেন, আমি কি বলতেছি আগে বুঝেন। আগে কায়েম দেহে, তো দেহের নামাজটা কিটা? এই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। আপনি কবেন রুকু সেজদা সেটা কোন নামাজ? শুনেন, এই দেহের নামাজ হলো সুদ বের করো, ঘুষ বের করো, মিছা বের করো, হালাল ঢুকাও, হারাম, এটা হলো দেহের নামাজ। সুবহানাল্লাহ কয় না? রুকু লাগবো, সেজদা লাগবো। এই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। হইবি যদি প্রেমে ফানা, হইবি যদি প্রেমে ফানা, পাইবি রে মাওলার দিদার। এবারে মসজিদে যা, এবারে কই যা, ফর সেজদা দিবি তো মালিক কদম বাড়িয়ে দিবি। কি নামাজের বিরুদ্ধে কইছি? কাল্লা কইবো জালালি নামাজের বিরুদ্ধে কইছে। আল্লাহর কসম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কবুল করার মালিক কেডা? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার, কিন্তু নামাজই তো দুজকে নিচ্ছে, ঘোষণা কার? তো আপনারা এটা বুঝতেন না যে কোন নামাজে দুজকে যায়, কোন নামাজে বেহেশত যায়? শুধু নামাজ হলো, নামাজ হলো, নামাজে বেহেশত নিবে, নামাজে দুজকে নিবে, বুঝে পড়ার দরকার আছে না? নাই, না বুঝে পড়বে জাহান্নামী। এ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দা, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, তারপর নবী কয় কোনো হিসাব নাই, বেলা হিসাবে 72 দল জাহান্নামী, ঘোষণা কার? আপনি বুঝি পড়তেন নবী হাসান। এবার দেখেন নামাজের জন্য ওযু দরকার, দরকার নেই? আমরা ওযু বানাইতেছি, দেখেন ওযুটাই তো আমরা বুঝি না, নামাজটা কিতে বুঝবো? আচ্ছা দেখ, আমরা ওযু বুঝুন তো। ওযুর জন্য প্রথমে নিয়ত, প্রথমে কি? আমরা খারাপ লাগতেছে, ও মা গো ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, কিটাও তাহলে কথা বলতে হবে। ওযু বুঝেননি, কসু বুঝেন, ওযুও বুঝেন না, আপনি নামাজ পড়বেন না। এই জন্য পীরের কাছে যাবে না, ইলমে তাসাউফ শিখ। আসতেছে, শুনেন। ওযুর জন্য প্রথমে কি? নিয়ত। প্রথমে কি? মসজিদের ইমাম সাহেবকে নিয়ত বেদাত।
ওমা কথা কয় না খাও। এবার নিয়ত যদি বেদাত হয়, প্রফেসর সাহেবের দাদা, প্রফেসর সাহেব কি নাম ওটা? বন্দে আলী। ও মাগো, আমরা ছোটকালে কবিতা পড়ছিলাম, কি জানি কবিতার নাম ভুলে গেছি। কবিতা লিখছে বন্দে আলী। বন্দে আলী মিয়া কি একটা কবিতা পড়ছে। আমাদের ছোট গ্রাম নেই, আমাদের ছোট নদী চলে বাঁকা বাঁকা, এটাই মনে সম্ভবত। বন্দে আলী মিয়া ওর দাদার নাম, আল্লাহ ওটার ব্যস্ত নসিব করো। এবার বাপ, আপনার বাপের নাম কিটা? বজলুর রহমান যখন উপযুক্ত হয়েছে, বিয়া লাগতে হয়েছে আর কি, সাবালক হয়েছে, 18-20 বছর বয়স হয়েছে, চুলো বাতাস লাগছে আর কি। তো এবার দাদা বন্দে আলী কয়, ও স্বাস্থ্য ভাই গ্রামে যারা হদ্দার মাতবর এটা ইও এ হোলারা তো শেয়ান হয়েছে, নিয়ত করছি তার কত বিয়া করাবো। আব্বা কয় নিয়ে কথা না, কি করছি আমার আব্বা, আমি কইছি আমি যখন বাপ, আমার ছেলের যখন বিয়ে করামো, তখন আমি 2-4 জন গার্জেনরা দিও, এতে তো বড় হয়েছে, নিয়ত করছি তার কত বিয়ে করামো। নিয়ত করছে বিয়ে করাইতো, তো নিয়ত যদি বেদাত হয়, এ মৌলবীর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, দে বেদাতি, 14 গোষ্ঠী বেদাত, কারণ তার বিয়ে নাই তো নিয়তের মাধ্যমে হইছে। অথচ বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ কন্না। এবারে দেখেন নিয়ত করছেন, এরপরে ওযু দোয়া পড়ি কয়বার? ওই যে পান খাইছেন, ভাত খাইছেন, এডি ইজিলি লাগিয়েছে, ফালা দিছেন, ঠিক আছে তো? জোরে কর, কসুটি ওজি বুঝেন, এটা ওযু না। আচ্ছা, এইটা যদি ওযু হয়, একটা লোক ওযু কইরা ভাত খাইছে, ওযু ভাঙি গেছে? ওযু করছে, ভাত খাইছে, ওযু ভাঙি গেছে? ওযু ভাঙার যে কারণ, ভাত খালি ওযু ভাঙে, তো অনকে মুখের মধ্যে ফেনাবো না নাই? তো তাহলে ওযু মানে কুলি মানে ফানার অংশ ফেলে দেওয়া নয়, কুলি মানে বাতের অংশ ফেলে দেওয়া নয়। কুলি মানে কি জানার দরকার আছে নি? এমনি মালিকের লগে ওয়াদা দিতেছেন, মালিক আমি 3 বার কুলি করলাম, 3 বার ওয়াদা দিলাম, এই মুখে মিছা কইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে সুদের টাকা খাইতাম না, এই মুখে হারাম খাইতাম না, এই মুখে পরের হক নষ্টের কথা কইতাম না, এই মুখে মিছা কথা কইতাম না। আপনি সালাম ফিরাইয়া তো মিছা কথা শুরু করে দিছেন, কথা কয় না কথা। এই জন্য মিছা না খাওয়া নামাজ, সুদ না খাওয়া নামাজ, ঘুষ না খাওয়া নামাজ, সিটিং বাজি না করা নামাজ, এটা দেহের। সুবহানাল্লাহ কয় না। এবার দেখেন কয়বার? ওই যে মাটি সাটি গামছা মার্কি, ঠিক আছে না? আমার অনার ঠিক কইতে পারে, হুঁশ করে কইব, এটাও ঠিক নয়। এই মাটি সাটি গাম নয়, আরে যেই ধর্মের মধ্যে মাটি দিয়া ওযু করা যায়, এই ধর্মে মাটি পরিষ্কার করার নাম ওযু না। মাটি দিয়ে ওযু না, তাই চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে জোহরের নামাজ ওযু করছেন, মসজিদে গেছেন, কারেন্ট নাই, গাম আইছেনি, জোরে কর, ওযু কি ভাঙি গেছে? তাহলে গাম দোয়া, মাটি দোয়া ওযু নয়। ওযু মানে কি? এই 3 বার হাত ধুইলা আল্লাহর লগে ওয়াদা করলাম, মালিক এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টাকা ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, পরের হক নষ্ট করার কথা কইতাম না, চগল করি করতাম না, মাফে কম দিতাম না। আমনে নামাজটা সালামটা ফিরাইয়া জিলাপি একটা কম হইছে পড়ে দিয়েছেন, কথা কয় না কথা। এবারে এই নামাজে আমরা কি দুজক নিব না জান্নাত দিব? আমালাতুন নাসিবা তাসলা নারান। আব্বা নামাজ পড়েন। এবার দেখেন হযরতে আলীউল মুরতাদা খন্দক অথবা খয়বরের যুদ্ধ করতেছে, এমন টাইমে সূর্যটা লাল হয়ে গেছে। আলী একটা ডাক দিয়া কো, মালিক ও আমার আল্লাহ, আমি যুদ্ধ অবস্থায় আছি, ইসলামটা তোমার, নামাজও তোমার, আমি আলীও তোমার, যুদ্ধ তোমার মালিক, আমি তো তোমার দ্বীনের জন্য যুদ্ধ করতেছি। আল্লাহ আসরের নামাজের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আমি আলী জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। মালিক রে, এখন যদি আমি আসরের নামাজটা পড়ি, কাফেররা আমারে কি ছেড়ে দিব? ছেড়ে দিব? ও মালিক, কাফেররা তো নামাজ বুঝে না, মালিক কাফেররা আমারে হত্যা করব, আমি শহীদ হইয়া যাইব। এমন হইতে পারে যুদ্ধ ঠগিও যাইতে পারে মুসলমান, কারণ আলী তো আসাদুল্লাহ, আসাদুল্লাহ, আসাদুল্লাহ ঘোষণা কার? ওরে বাবা, এমন আসাদুল্লাহ ওই খামুশ দুর্গের গেট
যেটার ওজন 8,500 মন। কত মন? 1 মন 50 কেজি সিমেন্টের বস্তা লইয়া লাই 5টা মাথার দিলে আগে দিব কথা কয় না। হযরতে আলী যুদ্ধ অবস্থায় ডালটা ভেঙে গেছে, বাড়ির লগে পড়ে গেছে। যুদ্ধ অবস্থায় ডাল, যুদ্ধের ডাল লাগে না, তলোয়ারের মাথা ভেঙে গেছে, ডাল পড়ে গেছে। এমন টাইমে আলী চোখে বেদিশা দেখতেছে কি করব, সাথে খামোশ দুর্গের গেট। ওজন কত? 8,500 মন। সুবহানাল্লাহ কন্যা। কেউ কইছে 850 মন, এটা নয়, 8,500 মন। গেটটা বিশাল দুর্গের গেট। আলী ইয়া রাসূলুল্লাহ কইয়া গেটটা দিচ্ছে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কই দিচ্ছে এই 8,500 মন গেটে ডাল বানাইছে। ওর ডাল ন লড়াইতেছে। ওজন কত? যুদ্ধ জয় হইছে। নবীজির কাছে খারাপ বাদ দিছ আপনাকে। এই শানের রিসালাত দেখেন, রিসালাতের শক্তি কি? নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ জয়। কেমনে কিতা করলেন? বলে খামোশ দুর্গের গেটটা আমি ডাল বানাইছি। নবীজি কো মাগো কিতা কোন আলী? আল্লাহু আকবার কোন না, হেসা কোন না মিজা কোন। বলে ইয়া রাসূলুল্লাহ আমি লইছি তো, ডাল বানাইছি তো। আবিরা দেখছে 8,500 মন। আলী কো বুঝি না, আমি লইছি। আমার নবীকে এখন ফাইরবানি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু আগামে। নবীজি কা এখন ফাইরবানি? বলে ইয়া রাসূলুল্লাহ ফারমো। তো আলীর লগে সাহাবী দিছে 800। কত? যাও। ও যুদ্ধ শেষে জিদ্দে মারছে যেটা 1 কিলো দূরে পড়ছে। ইনি আসাদুল্লাহ, আসাদুল্লাহ। আল্লাহু আকবার কয় না। আমার নবী আলী এখন ফাইরবানি বলে ফারমো। সাহাবারা জাওয়ালির সাথে যাও। হযরতে আলী পাহাড়ের পাদদেশে গেটটা যাইয়া প্রথমে এমনি দিতে চাইতে মাগো দোনো হাত দিয়া চুলের মাথা পরিমাণ লড়াইতে পারে নাই। আলীগো কিতারে কাহিনীটা কিতা? এবার 800 সাহাবী আইছে। কত? 800 সাহাবী মিল্লা তোরছে রে। কিতাবে লিখতেছে সুতা পরিমাণ লড়াইতে পারে নাই, দৌড়াইয়া নবীর কাছে গেছে। কত হইরা কয় দয়াল নবী বিনে গোয়া বল বলতে কেউ নাই জগো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেটারে বাম হাতে ডান হাতে লইয়া লড়াইলাম, যুদ্ধ করলাম, এখন যে ফাইলাম না। রিসালাত কি জিনিস দেখেন। এবার আমার নবী কয় আলী রে, আমি মদিনার নববীতে দেখতেছি তোমার হাতে ডাল নাই। এবারে কাফেররা তোমারে শেষ করে দিবে। আমার হাসান এতিম হয়ে যাবে, আমার হোসাইন এতিম হয়ে যাবে, আমার ফাতেমা বিধবা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। রিসালাতের ফোকাস দিছি, নবুয়তের ফোকাস দিছি তোমার দিকে। তুমি যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছো, নবুয়তের কিঞ্চিত পরিমাণ, রিসালাতের কিঞ্চিত পরিমাণ ক্ষমতা তোমার দিকে দিছি। আমি ওই টাইমে খামোশ দুর্গের গেটটা নয়, তুমি যদি আল্লাহর দুনিয়াটা ধরতা। ও আলী, ওই টাইমে কি খামোশ দুর্গের গেট? তুমি যদি আল্লাহর দুনিয়াটাকে ধরতা, তোমার হাতে চলে আসতো। এটা রিসালাতের পাওয়ার। রিসালাত যেখানে নাই, তাওহীদের কোনো দাম নাই। শুধু তাওহীদি জনতা গুতাইলে হইতো না। সিফিনের যুদ্ধে এরা কইছে নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন 3 রাকাত গাইছে সিফিনের যুদ্ধে খালিদের গোষ্ঠীরা। রিসালাত যেখানে নাই, আলী কইরে কাটা। ইয়া রাসূল আলী, আপনাদেরকে কাটার কথা বলতেছেন? বেলাল তো কুফরি করছে। হযরত আলী আর গেলে তো বহুত দিকে আলোচনা যাওয়া যায়। এবার হযরত আলী ডাক দিয়ে কো মালিক, এই মুহূর্তে
আসরের নামাজ তো কাজা হয়ে যাইতেছে, আমি যদি যুদ্ধ করি আসর পাবো না, যুদ্ধ না করলে আসর পাবো, আমার হয়তো শহীদ করে দিবে। আমার আজকের দিনের জন্য আপনারা বলেন ইসলাম কার? জোরে ইসলাম কার? যুদ্ধ কার? আলী কার? নামাজ কার? তো আলী যুক্তিক কথা বলতেছে, আমি তোমার দিনের জন্য যুদ্ধ করতেছি রে মালিক, তোমার ইসলামের জন্য যুদ্ধ করতেছি। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, কথা কোন ঠিক কিনা? এটি শুধু বাকি মানুষ, আমরা মানুষ বাড়া করি, আনন্দ লাগে না, কথা কয় না। আমগো মাহফিল অন্য জায়গার তো মানুষ আইয়ে লাগে না, গ্রামের মানুষের জায়গা দিতে হয়। এবার দেখেন বাবা, এ বাবা তোরা ভিতরে আইস, তোরা ভালো মানুষ, এ বাবা তোরা ভিতরে জায়গা আছে তো। আচ্ছা আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম নিও, তো আমিও সামনে যাবো, আপনারা প্রত্যেকটা সামনে আইয়েন, আমি প্রত্যেকটা সবাই একটু জিকির করি, আল্লাহ 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 সবাই। আমি যদি জিকির করি 2 ঘন্টা, জিকির যদি 2 ঘন্টা করি তো ওয়াজ করকম করতে নেই, আমার কথা কনা প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। সব তো তরিকতের মানুষ, মারহাবা কর না। এইটা একটা জগৎ, এইটা বুঝতো না, সবাই বুঝতো না, এই জগৎটা সবাই বুঝার ক্ষমতা নাই। এটা যে প্রেমের জগৎ, নতুন 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 বুঝবো কেমনে? আব্বার আমার এবার দেখেন বাবা, আমরা খারাপ লাগতেছে, আমি বন্ধ করে দিতাম নেই। ইয়ো বেটা হনেন হনেন, 10টা বাজে একটা, আমি তো মানুষ, আমরা 10 মিনিট কন আপনার মুখে ফেনাই, এত সোজা আর অস্ত আমরা হারি না। তবে নূর ইসলামরা যেমন কইছি আপনারা রাজি হয়ে গেছে, কথা বলছেন নেই। যাক, আমি আসতে ফেরে আমি নিজেরও গর্বিত মনে করতেছি, মাগো একজন ডাক্তার সাহেব, একজন প্রফেসর, ঢাকা কলেজের প্রফেসর বেটা। আমি তো প্রথমে মানে আন্দাজ করতে পারি না, এবার আমি 75 এ বিসিএস দিছি, ও 77 কি মনে করেন বেটা? ওই টাইমের একটা বিসিএস কেনা আর কিতা কইতাম, আমরা তো গর্বিত লোক, দুইজন কত সৌভাগ্য নাগরিক আপনাদের গ্রামে, মারহাবা কর না। আল্লাহ আমাদেরকে কবুল করে, আরো জোরে বলেন আলী কো আল্লাহ, আমিও আল্লাহ, ইসলামও আল্লাহ। কোনটা থেকে আইছেন? কোনটা থেকে আইছেন কি আপনারা? কোনটা ওই যে মাহফিল চলেছে, ও আচ্ছা আচ্ছা, হে মাহফিলটা আমি গত 2 বার আইছিলাম, হে মাহফিলটা 2-3 বার আইছি। আচ্ছা যাক, শুনেন করো, আল্লাহ যারে যেখানে নিবে সে সেখানে যাবে। মারামারি ফাসাদের কোনো দরকার, একটা কথা মনে রাখেন, আপনার কবর আপনি একলা যাবে, শুধু আপনার ইমানটা আর আপনার আমলটা লাগে যাবে। আর কবরে যদি যাই কারো করে আশা করেন, ইনি হচ্ছে রাহমাতুল্লিল, ইনি ছাড়া কারো আশা করা যাবে না। আচ্ছা আব্বা ওই জন্য করক, তারা মাহফিল করক, মাহফিল নিয়ে বাধা দেওয়ার দরকার নেই, হেতা করে তারা করক, আমরা করি কি কথা কোন ঠিক কিনা? আমরা হেতাটা আমরা বাধা দিতাম না, আমরা হেতা আমরা জন্য তারা বাধা না দেয়। এবার দেখেন বাবা, হযরত আলী আল্লাহ, আমি জীবনে একটা নামাজ কাজা করি নাই, ওয়াক্ত ছাড়া, আমি জামাত ছাড়া কোনদিন নামাজ পড়ি নাই। কিন্তু আজকে অবস্থা হইব, আমি যদি এখন নামাজ পড়ি কাফেররা মারে লাইব, যুদ্ধ তো ঠকদাম ভারি, মালিক নামাজ তোমার, আমি তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার। আজ কি তুমি আমার আসরটা মাফ করতে পারো না? এই ক্ষমতা কি আল্লাহর নাইও? আলী ডাক দিয়া কো মালিক, আজকের আসরটা আমার মাফ করে দাও। গাইবি একটা আওয়াজ হলো, আলী পশ্চিম দিকে ঘোড়া ছাড়েন, মানে কাবার দিকে। আরব দেশে তো চতুর্দিকে নামাজ পড়ে, তো আপনি কাবার দিকে ঘোড়া ছাড়েন, মুখের মধ্যে লাগাম নেন, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালান, চোখের ইশারায় নামাজ পড়েন, নামাজ মাপ নাই। এবার কোন আমি নামাজের বিরুদ্ধে কথা কইউ? আলী রে, কাবার দিকে গোরা ছাড়ো,
এক হাতে ডাল এক হাতে তলোয়ার, মুখের মধ্যে লাগাম লাও, যুদ্ধ চালাও, চোখের ইশারায় নামাজ পড়ো, আলী নামাজ মাপ নাই। আল্লাহু আকবার। আর আমরা কত নামাজ চায়ের দোকানে, কত নামাজ টঙ্গে, কত নামাজ হেনো হেনো। এই জন্য দস্তে বস্তে আমি নামাজের বিরুদ্ধে না, কিন্তু নামাজি যে নামাজ পড়ে যে দুজক যায় ভিডিও তো কথা কোরআনে আছে, তো এটা আপনাকে বুঝার লাগতো না বা। এই জন্য বাবা আগে ঈমান আনো, ঈমান আননের পরে নামাজ পড়ো। ঈমানদারে মিছা কইতো না, ঈমানদারে সুদ খাইতো না, ঈমানদারে ঘুষ খাইতো না, ঈমানদারে ফরের মাথায় বাড়ি দিবে না, ঈমানদারে ফরের হক নষ্ট করবে না, ঈমানদারে মাফে কম দিবে না। এবারে নামাজ পড়েন, আল্লাহ পর্যন্ত বুঝে যাবে। বাজানো যুদ্ধ করতে 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 হযরতে আলীর পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে। কদিকে সামলাবে, নামাজ পড়তেছে, যুদ্ধ করতেছে, এই তীরটারে কাইটা যুদ্ধ চালাইছে। যুদ্ধের পরে আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই অবস্থা। নবীজি কয় তীরটা খোলেন। সাহাবারা চেষ্টা করল, আলী তীরটা ধরতে দেরি শিক্ষা দিয়া কয় নবী গো বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে মুর্শিদ ডাকি যে তোমারে। হযরত আলী ডাক দিয়া কয় নবী গো এই তীরটার মধ্যে ধরেন না, এই তীরটা থাকুক। নবীজি কয় কেন? কয় এই তীরটা নিয়ে হাসরে হাজিরা দিমু। নবী কয় কেন? আপনার উম্মতের পক্ষে দাঁড়াইমু। পরশুদিন আমি এক ওয়াজে গেছি, আহার কেমনে মানুষ ধোঁকা দেয়। আমি ওয়াজ ছাড়ি করে গেছি, হুজুর ওয়াজ করতেছে, এই একই ওয়াজ কেমন অপব্যাখ্যা দেখেন। হুজুর ওয়াজ করতেছে, আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তীরটা খুলছেন কেন? এই তীর দেখাই আমি বেহেশত যাইতে। আলী বলে তীর দিয়ে বেহেশত যাব। অথচ ঘটনাটা কি? আলী কয় ইয়া রাসূলুল্লাহ এই তীরটা দেখাইয়া আমি আপনার উম্মতের পক্ষ অবলম্বন করব, একজনকে যদি আমি নাজাত দিতাম পারি। আমার নবী ডাক দিয়া কয় আলী রে এই দায়িত্ব তোমার না, এটার জন্য আমি রাসূলুল্লাহ যথেষ্ট, আমি রাসূল যথেষ্ট, তোমার তীর খোলার দরকার আছে। এ সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়াইব তোমরা তীরটা খুলিও। এবার হযরতে আলী নফল নামাজে দাঁড়াইছে। ইন্নী ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে, রূহ ইনসানি মাঝি নামাজ পড়ো। হযরত আলী নামাজে দাঁড়াইছে, সাহাবারা হাতুরা লইয়া বাড়াই লইয়া ফিটটা ফিটটা তীরটা খুলছে, রক্ত বাইর হইছে। আলী সালাম ফিরে দেখতেছে তীরটা বের হইয়া গেছে। আলী ডাক দিয়া কয় সাহাবারা এখানে এত তীর কেন, রক্ত কেন? আমার নবী কয় তোমার ভাইরা তোমার তীরটা খুলে ফেলছে। আলী ডাক দিয়া কয় নবী গো আল্লাহর কসম আমি কিঞ্চিত খবর পাইছি না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আর আমরা নামাজ পড়তেছি, কথা কয় না, মশাটা সহ্য হলো মশা। এরপরে ইমাম সাহেব আমনে সুবহান রাব্বিল আলা, ইমাম সাহেব একবার কইতে আমার হাজবার হয়ে গেছে। কি সহি কাটটা ইমামেরটা না আমারটা? ইমামেরটা না। অথচ ইমাম শব্দ শুদ্ধ করি সুবহান রাব্বিয়াল আলা, বেচারা 3 বার বা 5 বার কইতে একটু সময় লাগে। এতে বেচারা একবার কইতে তার কয়বার হয়ে গেছে? 5 বার। এবার 5 বার হয়ে গেছে, ইমাম সাহেব ওঠে না। এবারে তো মা কথা কয় না। এটি কি নামাজ না বাটপারি? তো এই বাটপার কি বেহেশতি না দুজকি? বাটপারি আল্লাহর লগে চলে না রে, আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? এই আলিমার বাপ মরিবা, তো মরলে তো সোজা হইবা, তো মরলে কা ওইটা মরার আগে অন যায় না? কথা কন না কেন? ওরে বাড়ির পাশে পুকুর পারে রে বাদবি বাসের ঘর, বায়ু নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর?
ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ কিতা কয়, মৌলভী সাহেব কিতা কহনা। আল্লাহ বলতেছে আমি মাটি দিয়ে আদম বানাইলাম। সুবহানাল্লাহ। একটা জলজন্ত সত্য। কি বানাইছে? আদম বানাইছে। আচ্ছা, এখানে কেউ আদম আছেন? আমি সোহরাব জালালি, এবার হলো বাবা হালিম সাহেব, এবার ডাক্তার সাহেব, আমনে অমুক। আদম কেউ নাই। তবে আঙ্গু গ্রামে আদম আলী একজন আছে, বেটা মরে গেছে। ওটা নামে আদম, কামে না। কামে কয়জন? আরো জোরে কোন? আল্লাহ কই এইডারে মাটি দিয়ে বানাইছি। একমাত্র মাটি, শুধু মাটি নয়। হ্যাঁ মৌলভী সাহেব, কাতায় কাজে ভুল করেন। আদম শুধু মাটি নয়, মাটির সাথে আছে পানি, পানির সাথে আছে বাতাস, বাতাসের সাথে আছে আগুন। কটা? আগুন, পানি, মাটি, বাতাস। আপনাকে ধৈর্য আসেনি? এটার অপর নাম কিতা? এটার অপর নাম কি? কেন জীবন? পানি ছাড়া মানুষ বাঁচে না। দেখেন বাস্তবতা, দেখেন দুনিয়াতে পানি আছে, মানুষ নাই। পানির কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে, পানি নাই। তাহলে পানির অপর নাম আর কিছুর অপর নাম জীবন আসেনি? আছে। দুনিয়াতে মাটি আছে, মাটি, মানুষ নাই। মাটির কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে, কিঞ্চিত মাটি নাই। সব ডুবি মরবো না? তাহলে মাটির অপর নাম কটা হইছে? দুনিয়াতে আগুন আছে, আগুন, মানুষ নাই। আগুনের কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে, আগুন নাই। কোন রকমের আগুন নাই। ও ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন, আমরা শরীরের মধ্যে আগুন আছে, কারেন্ট আছে। যখন কারেন্ট কমে যায়, ওটা চা খাইতে পারে না। এই শীতকালে বুড়ি বৃষ্টি মরে কিনলে ওই কারেন্ট কমে যায়, ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন। এই জন্য আগুন সারা মানুষ বাঁচে না। এই জন্য আগুনের অপর নাম কটা হইছে? দুনিয়াতে বাতাস আছে, মানুষ নাই। বাতাসের ক্ষতি আছে, কিন্তু মানুষ আছে, বাতাস নাই। তাহলে কি পাইলাম আমরা? জীবন বলবেন। পানির অপর নাম, মাটির অপর নাম, পানির অপর নাম, বাতাসের অপর নাম। কটা পাইছি? এই চারটা দিয়ে আদম বানাইছে। এটা যেমন জীবন আবার মরণ। ওমা, পানি পড়ে মরে না? আগুন পড়ে মরে না? মরে দিয়ে মরে দিয়ে উঠতে মা ইট কিটা দিবা না? কিটা দি মাত্র মাঝে দিলে। আর কোনটা বাকি আছে? বাতাস। মানে বেশি বেশি বাতাস ঢুকাই দেন, দেখবেন যে নিয়ে হাটকে যাইব। কথা কয় না। এই জন্য আগুন, পানি, মাটি, বাতাস বাঁচে না। সত্য না? কি আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কি মানুষ বাঁচবো? গভীর মনোযোগ ও বাকুর মুসলমান। আপনারা বলবেন মানুষ বাঁচে না। আল্লাহ তো একটু কথা কোন কইলে বুঝবেন। আগুন ছাড়া, মাটি ছাড়া, পানি ছাড়া, বাতাস ছাড়া কে বাঁচে না? এবার আল্লাহ কয় আগুন নাই। এ মৌলবি নোট করো, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ কয় আগুন নাই, মাটি নাই, পানি নাই, বাতাস নাই। কটা নাই? এবার আল্লাহ কয় আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, দিন নাই, রাত নাই, মেঘ নাই, বাতাস নাই, তুফান নাই, পাহাড় নাই, দরিয়া নাই, বেহেশত নাই, দুজক নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তখন আমার নবী আছে। নবী আছে। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু কিচ্ছু নাই, নবী আছে। তার মানে নবী মানুষ না। শানের রিসালাত মিনহা খালাকনাহুর ভিতরে সুবহানাল্লাহ। আরে আলিফের ওয়াজ করলেই তো কিয়ামত পর্যন্ত শেষ নাই। তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়া কই রাশমিকা মান্দানার কথা কয়, ওই ফরিমনির কথা
কয় নিও। আচ্ছা বাবা, এই সুদ হারাম না হালাল? জোরে কর। তো আল্লাহর নাম লই খাইলে কি যায়? কুত্তার গু। আল্লাহর নাম লই কত কুত্তার গু খান। এবারে ঠিক সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, বেগানা নারীর দিকে তাকানো হারাম না? এবার বক্তা কইতেছে আল্লাহর নাম লইয়া কতুর নায়িকার দিকে চাইয়েন। তারপর আমি কইম আল্লাহর নাম লইয়া কতুর কুত্তার গু খাইয়েন। কি আল্লাহর নাম লই কুত্তার গু খাওয়া যাবে নি? তাহলে আল্লাহর নাম লইয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না। শিশা ডালবো শিশা। কি নামাজ পড়ো? শখের নামাজ আগে কই, তুই আগে শখের নামাজ পড়। শখের নামাজ কি? খারাপ জিনিস না দেখা, বেগানা না দেখা। মা কথা বলেন না কেন? সারাদিন মোবাইলে আকাম কুকাম চা, এতে ওয়াজ করবে কত না, এতে সাফরি মনির ছবি। আবার এতে কয়, এতে বলে ওয়াজ করলে রাসূলুল্লাহ বলে আইলে বলে শ্রোতা হয়ে যাব। বক্তা কইতেছে, নাম কইলাম না, বক্তা কইতেছে আমি এখন ওয়াজ করতেছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে হানি যেত, আয়েশা আমার মাহফিলে শ্রোতা হয়ে যাইল। কি বক্তাও অন কইলে আই বন্ধ হয়ে যাই। একটা কথা, আমরা একটা বিবেক দেই আমি, আমরা ভণ্ড, আমরা বেদাতি, আমরা শিরিকি, কথায় কথা শিরিক হয়, অথচ তারা কথায় কথায় কুফুর করে, কেউ প্রতিবাদ করে না। আমি অন্য দিকে যাইতাম না, যেহেতু লাকসামের ছেলে, লাকসামের কথাটাই বলি। এই যে কমেডি বক্তা রফিকুল্লাহ আফসারী, মা কথা কয় না, এদের বাপ আঙ্গ কালিয়াপুরের মুরিদ, মা কথা কয় না, কত বড় কুফুরি করছে দেখেন। আপনারা তো কমেডি হিসেবে নিছেন, এতে বলতেছি কি আঙ্গ শারমিনের জামাই কইছিনি। আচ্ছা এটা কোনো কুফর না, তো কুফরটা কি দেখেন, বলতেছে আঙ্গ শারমিনের জামাই রে আল্লাহ নিজাতে বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর কি হাত আছে? আল্লাহর হাত আছে? তো আল্লাহ কাউকে নিজাতে বানাইছে, আপনারা কি নিজাতে বানাইছে আল্লাহ? তো এটা কি আল্লাহর সামনে কুফর নয়? আচ্ছা এবার আরো বড় কুফর কি দেখেন, আল্লাহ অর্ডার দিয়া 100 মেল তো বানাইছে। আচ্ছা এবার আপনারা কোন এটা কি কুফর নয় আল্লাহর সামনে? আল্লাহ কি কারো করে অর্ডার দিবেন লাগে? অর্ডার যদি দেয়, আমি অর্ডার দিলাম প্রফেসরের কাছে, আমি অর্ডার দিলাম ডাক্তার সাহেবের কাছে, তার মানে আল্লাহ এক আল্লাহ আরেক আল্লাহর কাছে অর্ডার দিছে। এটা কি শিরিক নয়? না কোন শিরিক হয়। এই বক্তা বলতেছে আমার রাসূল নাকি মা খাদিজার 2 টাকার ছাগলের বদলে। আপনারা বলেন যে এই মৌলবী আমার নবীকে 2 টাকার বদলে কইতে পারে, এটা কি মৌলবী না জাহেল? আমরাই বাদাতে, আমরাই বন্ড, তুমি বলতে কেন কবে? শুধু শব্দ আমাদের, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা গুনাহ করি, কোনদিন রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করি না। আল্লাহ কয় গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বিয়াদবি করো না, ক্ষমা নাই। এরা কথায় কথা রাসূলের সাথে বিয়াদবি করে, কথায় কথায় আম্মা জানের সাথে বিয়াদবি করে। কি আল্লাহ বুঝি অর্ডার দিবেন লাগে? এবার আপনি কবেন হাসতে হাসতে কইছে, হাসতে হাসতে বুঝি। আচ্ছা হাসতে হাসতে আগুনের ভিতরে হাত দিয়েন, আর ফুটতো না। হাসতে হাসতে আগুনে হাত দিয়েন, ফুরবনি। তো হাসতে হাসতে আল্লাহর সাথে বিয়াদবি করা যায়? আল্লাহ বুঝি অর্ডার দিবেন লাগে কারা করে? গোস্তাকে মাফ করবেন, আমি গীবত করি নাই, 70টা আঙ্গুল দিয়ে দেখাই দিছি। দুরূদ শরীফ করি, ওই যে সাকমারা আছে না, সিনা, এটি মনে হয় একরকম সেরা না। আমি তো পার্বত্য চট্টগ্রাম যাই, অনেকটি আমার সাথে দেখা করতে আসে, হুজুর হুজুর কইয়া, গুরু গুরু কইয়া আমার কাছে আইছে। রাঙ্গামাটি গেছিলাম, ওই যে একটা কইছিল যে আমাদের পাহাড় লাগবে, কইছিল নি? হে তার বাপের পাহাড়। আমি গেছিলাম দেখবো, তারে ফাঁসড়া বাড়ি তুলে দেওয়ার দরকার, তার বলে পাহাড় লাগবে বলে। কয় চট্টগ্রাম থেকে পাহাড় থেকে ছেনা থাতল তুলে লো, যার কথা কইতে পারে না। চট্টগ্রাম আমাদের দিতাম তোরে আমি ভাইলে, তো দেখবেন দিতেন দিন না তো সাবসা, কিন্তু আমি কাছে যাইয়া দেখছি যে একটা লগে একটা মিল নাই। এবার দেখেন আমার আল্লাহ আগুন দিয়া, মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া আদমরে বানাইছে। আমরা আদম নয়, আমরা আদমের সন্তান। আদম হলো আগুন, পানি, মাটি, বাতাস। আমরা আগুন, পানি, মাটি, বাতাস না, আমরা আগুন, পানি, মাটি, বাতাস হইতে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোন নিজ্জাস। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা কইতো কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। আপনি যদি প্রশ্ন করেন এই দেহের মধ্যে 2টা জিনিস, একটা রুহু, একটা দেহ। এ রুহু তুমি কইছিলা? রুহু বলবে আমি ইল্লিনে ছিলাম। এবার দেহ কই? হ্যাঁ
ডাক্তার সাহেব ভালো জানবে। এ দেহটা ছিল কইতাম এ দেহ ছিল কচু গাছে, সুবহানাল্লাহ। দেহ ছিল আঙ্গুরের ভিতরে, আনারের ভিতরে, মাছের ভিতরে, গোশতের ভিতরে। হুজুর এটা কিভাবে সম্ভব? ডাক্তারের কাছে যখন যায়, রক্ত স্বল্পতা দেখা দিলে আপনি ভালো মাছ খান, মাংস খান, ফল ফ্রুট খান। খাইলে কিটা হয়? রক্ত হয়। কি হয়? আল্লাহ এই রক্তরে পরিশোধন করে আমি বীর্য বানাইছি, তোর আব্বার গানে রাখছি। সুবহানাল্লাহ না? খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার কোন। ও বাবা, এই রক্ত থেকে বীর্য তোর মার ফেড়ে নিয়া আমি আল্লাহ তোরে আস্তে আস্তে মাংসের টুকরা বানাইলাম। এবার তোর দেহ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, নাক দিলাম, বডি দিলাম। আমি 10 মাস 10 দিন তোরে না খাইয়ে রাখছি। খাওয়াইছে না ফেড়ে? ও খোদা, আমরা মার ফেড়ে তুমি কিতা খাওয়াইছো? আল্লাহ কয় তোর মার নাফাক রক্ত খাওয়াইছি। ও খোদা কেমনে? তোর মার 10 মাস 10 দিন মাসিক বন্ধ রাখছি, এই রক্তগুলা তোরে আমি ইচ্ছা করলে ও খোদা খানা তো মুখে দিয়া খায়, তুমি কেমনে খাওয়াইছো? আল্লাহ কয় এই নাফাক রক্তগুলা আমি তোর মুখে দিয়া খাওয়াই নাই, ইচ্ছা করলে মুখে দিয়াই খাওয়াইতে পারতাম। ও মালিক, মুখে দিয়া কেন খাওয়াই নাই? আমার আল্লাহ কয় আমি জানি এই মুখটা দিয়া তুই যখন দুনিয়াতে যাইবি কোরআন তেলাওয়াত করবি। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। মিশরের একজন কারি ছিলেন আব্দুল বাসিতের কোরআন তেলাওয়াত যদি শুনেন কলজা মোমের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কর না? এবার দেখো আল্লাহ কয় তুই কোরআন তেলাওয়াত করবি, আমার বন্ধুর দুরুদে মুস্তাফা পড়বি, আমার ইসমে জাতের জিকির করবি, ভালো খানা খাইবি। এই জন্য নাফাক রক্ত আমি তোর মুখে দিয়া খাওয়াই নাই। এবার তুই কি করলি? দুনিয়াতে আসলি, একটু বড় হইলি, সাবালক হইলি, এবার হারাম খাইয়া, কুত্তার গু খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া ঠিকই নাফাক কইরা ফেলাইছ। আমি যেটা পেটের মধ্যে নাফাক করছি না, তুই দুনিয়াতে সেটা নাফাক করে ফেলেছ। এই জন্য আমরা আগুন হইতে মাটি হইতে, আমরা আগুন নয়, মাটি নয়, পানি নয়, বাতাস নয়, আমরা আগুন, পানি, মাটি, বাতাস হইতে হইতে মাটির মধ্যে ধান গাছ। মাটির মধ্যে কি গাছ? ধান ধরে না মাটি ধরে? তাহলে ধান মাটি নয়, মাটি হইতে। আম গাছের মধ্যে আম না মাটি? জোরে কর। দেখেন গাছটা লাগাইছি, আমরুপালি লাগাইছি, একটু মোটা হয়েছে, 5 বছর হয়েছে, বড় বড় আম ধরছে। এই যে মোটা অংশটা কিটা? গাছ। কাঠ। মোটা অংশটা কি? গাছ। কি খাইবেন? গাছ খাইবা? কদ্দুর খাও? কেউ গাছ কি খাওয়া যায়? আরে গাছ খায় না, গাছ দিয়ে খাট বানায়, সোফা বানায়, অবশিষ্ট অংশ মারা দারগা বানাইয়া ভাত রাঁধে। এবার এই কাঠের ভিতরে আম, কথা কয় না, ফুল ধরে, ফাল্গুন মাস আইতেছে। কাননে এক বৃক্ষ ছিল রে ফল ধরতো কালে কালে, অকালে ফল ধরলে পরে, অকালে ফল ধরলে পরে বিনা আশয়, ফলে মূলে গরুর ভদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কাঠের ভিতরে আম, কাঠের ভিতরে কি? আমরা জ্ঞানী গুণীরা কোন আমটা কি কাঠ? আম কি কাঠ? ওরে রঙের খেলা খেলছ দয়াল রে, কাঠের ভিতরে আম, এটা কি? কাঠের ভিতরে আম, আমটা কিন্তু কাঠ, আমটা কাঠ, কাঠ হইতে হইতে। সুবহানাল্লাহ। আমরা আদম হইতে, আদম হইল গাছ, আম গাছের মধ্যে ফল, আম, আম হইলো ফল, গাছ হইলো কাঠ, আদম হইলো আগুন, পানি, মাটি, বাতাসের গাছ, আমরা হইলাম ফল। তো কিসের ফল? আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন নুতফাতিন, 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 নুতফাতিন। রঙের খেলা খেলছ, খারাপ লাগছে? শানের সালাত আসেনি? রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার,
নাফাকে মানুষ বানাইয়া। কি ফাঁকে এমন নাফা। ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, আমাদের ইমামে আজম কয়জন? আমরা মাযহাব মানে কি মানি না? মানে আমাদের ইমামের ঘোষণা হইলো এই নাফাকটা যদি লুঙ্গিত লাগে হুড়িয়া লাও। কি নাফাক চিন্তা করে? কই লাগলে লাগেনি বা লাগেনি এবার বেশি জানেন আমার তুনো। এবার আমরা হলাম বুড়িয়া কিচ্ছু বোঝে না। তুই যেটা অন বোঝস বুড়িয়া 40 বছর আগে বুঝছিস। তুই না বুড়িয়া না বুঝলি তোর বাপ হাইছে তুরে কি কথা কনাকা। এবারে বলেন ওই নাফাকটা লুঙ্গিত লাগেনি, ইমামে কয় হুড়িয়া লাও। এবার সাইরে ইমামে কয় হুজুর হুড়লে কেন নইব, মানুষ গরিব মানুষ। সুবহানাল্লাহ, এত লুঙ্গি হাইব কই? তো আমরা দেখছেন ইমাম আজমের কি মত? ইমাম আজম কই আপনারা যেটা কইবেন সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য মত যেটা, এটাই আমার মত। তো আপনারা কি তা করেন? হুজুর একটা কাম করেন, মানুষ তো গরিব, একটা কাম করেন বিসমিল্লাহ 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 কইরা 3 বার দুইলে ভাগ হইছে। এমন নাফাকের দ্বারা ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছা দয়াল রে। আল্লাহু আকবার কর। এই জন্য আমরা আগুন ফানি মাটি বাতাস না, আমরা আগুন ফানি মাটি বাতাস হইতে আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক। কোরআন সুবহানাল্লাহ কয় না? খালাকাল ইনসানা মিন নুতফাতিন সুবহানাল্লাহ কর না? এই জন্য বাবা এবারে বলেন আম গাছের মধ্যে ফল ধরছে, আম ধরছে না? আমটা কি কাঠ হইতে আম কি খাওয়া যাবে না? কাঠ কি খাওয়া যাবে? তাহলে আম এবং কাঠ এক, দুইটা ভিন্ন ধাতু। এবারে গাছ আগে না আম আগে? জোরে কর। 5 বছর পরে আম। আল্লাহর কি মহিমা, আম খাবার পরে ভিতরে কিতা। আমরা ছোটকালে কইতাম আল্লাহর কি কুদরত, গাছের আগাত শরবত কিতাও দাহাব। আল্লাহর কি কুদরত, লাড়ির ভিতরে শরবত। সুবহানাল্লাহ, মহিমা মালিক। হ্যাঁ হ্যাঁ ও বাবা গভীর মনোযোগ। আপনাকে খারাপ লাগতেছে? আর 2.5 ঘন্টা 10-15 মিনিট আমার ফোন দিয়ে হুজুর আপনার গতবার ফোন দিয়েছি, আর আগের বার ফোন দিয়েছি, পাই না। আসলে বাবা আমার সত্যি কথা, আপনাকে দোয়া অহংকার না বাবা, আমি কিচ্ছু জানি না বাবা, আমার এলম কালাম কিচ্ছু নাই বাবা, আমি না খান না লাগে, আপনারা আমার দোয়া করেন। আমার রাসূল বলতেছে এত ফন্ডিত হওয়া লাগতো না, তুমি যাহা জানো আমার উম্মতে তা জানো। এত ফন্ডিত হই আপনি কি করবেন? নবীরে কয় কাউ বয়, এই ডিগ্রি দিয়ে আপনি ফানি খান। কথা কয় না, কথা এই ডিগ্রি দিয়া দুইয়া ফানি খান, নবীর সামনে দাঁড়াইয়েন, নবী কাউ ভয়। ওরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। দুঃখে তো কলিজা জ্বলে, আফসোস লাগে। আমার মা আম্মাজান খাদিজা, নবী বলে মা খাদিজার বদিল্লা, বলুনি কথা। নবী বলে মা খাদিজার সম্পদ পাইয়া বড় লোক হইছে। আরে ব্যাক কর, আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরা ওয়া পরন্ত নিয়ামত রাসূলুল্লাহ কত বেদান করছে। নবী বলে মা খাদিজার সম্পদ পাইয়া বড় লোক, বলুনি কথা কোন? নবী কি সম্পদ দান করে না? অথচ তাফসীর কি তারা শুনায় কি? নবী যখন মা খাদিজার প্রেমে পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না। শুনেন শুনেন কোন দিকে যাইতাম? মা খাদিজা, আরে সহজ হিসাব কইতাম নি, কথা কইতাম নি। শুনেন শুনেন রাখালিয়ার বেশ, বেশ মানবের বেশ। রাখাল এক জিনিস, রাখালের বেশ আরেক জিনিস। মা কথা কয় না, ভেষ ধরা। নবীজির বয়স যখন 39, কথা একটু বাড়ি গেছে কই, আপনি অসুবিধা হইব না? নবীজির বয়স কত? এটা এখন ইম্পর্টেন্ট, কারণ
যে শাব্দিকতা চলতেছে চতুর্দিকে, এটা আপনারা বুঝলে আপনারা বুঝবেন যে আসলে নবী কি ছিলেন, খাদিজা কি ছিলেন। নবীর বয়স কত? মা খাদিজা সরি বলতেছি, নবীজি চলতেছে 24, মা খাদিজা 39। এই জন্য মানুষের ভুল হইতে পারে, ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বেয়াদবি করা আর ভুল করা কিন্তু, এই যেমন আমি কিনা বেয়াদবি করছি, আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল। এই জন্য এক বক্তা কয় আমি ভুল করছি, কি হয়েছে? নবীজি 6 জায়গায় ভুল করছে, শুনছেন নি আপনি? আচ্ছা এবার কোন এটা কি মুসলমান? আচ্ছা এবার দেখেন তাহলে মা খাদিজার কত, নবীজির কত? আজকে এটার আমরা যারা জানবেন আপনাদের আর কেউ ধোঁকা দিতে পারবে না। এবারে পৃথিবীতে এ মার গড়টা হইলো আরব দেশে যারা গেছেন, পাহাড় দেশ না, এ রাস্তা এমনি আইছে, এমনি আইছে। মা খাদিজার গড়ের হুবি দিও রাস্তা, পশ্চিম দিও রাস্তা। মা খাদিজার গড়টা হইলো টিলার নিচে, মানে রাস্তা, রাস্তা বরাবর ছাদ, সুবহানাল্লাহ না, অথবা 1 হাত বা 2 হাত উপরে হইতে পারে। তো রাস্তা দিয়ে যদি সকালে কেউ যায়, তো সকালে ছায়া লম্বা না, মা খাদিজা শীতের দিন ছাদও যাইতেন। এই সময় তো কোনো শরীয়ত না, হেবড়ি কোনো মুসলমান না, তুই দাসীবাদী হেবড়ির কয়েকশো, কেউ ফাউটে দেয়, কেউ মাথা চুন আসুরি দেয়, কেউ তেল দেয়, বেড়িরা তেল দেয় না মাথা। রাস্তা দিয়া যদি কেউ যায়, তার ছায়াটা কার গায়ে? মার গায়ে। আবার বিকেল বেলা হেবড়ি যাইতো, রাস্তা দিয়ে গেলে কি করতো? আজকে 7 দিন একটা নওজোয়ান যুবক, বাবরি চুল, সবুজ সাদা রঙের ফাগড়ি, সবুজ মানে চেহারা, মা খাদিজা চেহারা দেয় না, ফিসকিনে দেখতেছে। 7 দিন গেছে, নবীর গায়ে ছায়া নাই। মা খাদিজা কয় দাসীবাদী, এই লোকটা কি জিন নাকি? আজকে 7 দিন খেয়াল করলাম ছায়া নাই। 7 দিনের দিন মা খাদিজা কয় এ দাসীবাদী, যুবকটা একটু খবর দে। তো নবীজি 10 হাত দূরে, দাসীবাদী যায় কয় যুবক, নবী দাঁড়ায় গেছে। নবী মনে মনে কয় এ যুবক, আপনাকে আমার মালকিন ডাকতেছে। কথাটা খেয়াল করেন, কাহিনীটা কি, তারা কইতেছে কি? নবীজি কয় ও দাসীবাদী, আমি তো চাই যে তোমার মালকিন আমারে ডাকবে। এটা তো এখানে গাতা না, গাতা তো কোথায়? আর সে গাতা। তো নবীজি যখন মা খাদিজার সামনে আইছে, নবী চেহারা দেই তো বেড়ি বেহুশ হয়ে গেছে। ও মা, ইউসুফের চেহারা দেখে মায়ের হাত কাটছে। তো কি ইউসুফের রূপ বেশি না আমার নবীর রূপ বেশি? আর তুলনাই নাই। মা খাদিজা তো বয়সে তাই না, এবারে বয়স কত? যুবক, আপনার বাড়ি? বলে মক্কা। বলে মক্কা। আপনার বংশ? বলে কুরাইশ। বলে কুরাইশ। বলে গোত্র? বলে হাশিমি। বলে হাশিমি। বলে আপনার আব্বা? আব্দুল্লাহ। ও মা, আমরা আমার বংশের লোক। আপনি থাকেন কোথায়? আপনার কি নাম? যখন নবীজির নামটা কইছে, মা খাদিজা পাগল হয়ে গেছে। আমার প্রাণের নজরুল কয় মুহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু। ঠিক নেই? আমার নজরুল আশিক রাসূল ছিলেন। নজরুল বলতেছে, আরে কুকিল, আরে বুলবুলি ভাকি, তোর কণ্ঠ এত সুন্দর কেন? গজলটা কি জানি? না না, মানে কবি নজরুল বলতেছে বুলবুলি, বুলবুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। সুবহানাল্লাহ। আম্মা জান কয় এত সুন্দর নাম, আপনি কই থাকেন? আমি তো মাও নাই, বাপও নাই, কিচ্ছু নাই আপনার, আপনি তো দূরে তিন, আপনি থাকেন কই? আমার নবী কয় আমি মক্কাতেই থাকি। এটা কাম করেন, আপনি এইভাবে থাকেন না, আপনি আমার বাড়িতে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? হাজার হাজার মানুষ আমার বাড়ির খানা খায়, আপনি আমার বংশের লোক, কি দেখাইবেন? যেটি নষ্ট হয় এটি তো আপনি খাইতেন না। তখন আমার নবী বলতেছে খাদিজা, আমি এমনি এমনি থাকতাম। নবী শিক্ষা দিতেছে বাদাইন্দার গোষ্ঠী, কেউ যদি তোর এমনি থাকায়, এমনি খাওয়ায়, তুই থাকিস না। নবী কই তুই কর্ম করি খা। আপনি এমনি থাকতেন না? বলে না, আমার একটা কর্ম দিতে হইব, আমি কর্মের বিনিময়ে খাবো। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিচ্ছে রাসূল। তো আপনি এই চেহারা লইয়া কর্ম করবেন, কি কর্ম করবেন? আপনি এত সুন্দর আপনার চেহারা। আমার নবী কই খাদিজা
জীবনে সাইনো খাদিজার চেহারার দিকে, নিচের দিকে চাই কথা বলতেছিল। ও শিশাটা ডালবো রশ্মিকা মান্না লাগুতা, তো সো শিশা ডালবো রাসূল খাদিজার দিকে একবারও তাকানো, কিতাব লিখতেছে নিচের দিকে, নিচের দিকে। খাদিজা, আমি সব কাম পারি। আপনি সব কাম পারেন? নবীজি বলতে, জি আমি সব কাম পারি। তারা কাম করেন, আপনি কি তার করবেন? আমার কাছে আর কি কামে আছে? আমার কিছু ছাগল আছে, বকরি আছে, এগুলো আপনি দেখাশোনা করবেন, পারবেন? বলে অবশ্যই পারবেন। তো ছাগলের মতো জারিরা জুতা পশু জগতে আর নাই। যদি তিনটা লট, একটা যাইবে এদিকে, একটা যাইবে ওদিকে, একটা যাইবে হিসাব আপনি বেদিশা, আর এমন মারফুত নাই যে ছাগলটা টানিয়ে আনবে। খুঁড়ি ঠিক নিও, ঠিক নিও, সারি দেন আবার আটবো। তো মা খাদিজার ছাগল ছিল 5000। কয় হাজার? জোরে জোরে। তো আমার নবী বলতেছেন আমি পারবো। তো মা খাদিজা আপনার বেতন টেতন কিছু বলে, আপনার যেটা মনে ধরে বলে, শোনেন আপনার কিতা বেতন দিব? এই বেড়ি আবার চালাক, এবারে কি প্রচুর চালাক। এবারে শোনেন, ছাগলে এই 5000 গাভিন ছাগল, সবটি গাভিন ছাগল, এটি 6 মাস পরে বাচ্চা দিব। আমার কথা কয় না, যদি লাল হয় আমার, কালো হলে আমার, মোহাম্মদ সাদা হইলে আপনার। বেড়ি কয় মাগো, এই যে বেড়ি কইছি এটা বিয়া দিয়েছে, আল্লাহ মাফ করেন, ইমানদারের মা তো। আমার আম্মা কয়, বলতেছে ছাগল তো সাদা বাচ্চা খুব কম দেয়। আমার কথা কয় না, চাইছে একটু ঠগাইতো আর কি। 6 মাস পরে 5000 ছাগলে প্রত্যেকটা বাচ্চা দিছে 2টা করে, সবটি সাদা। এবার মার ছাগল হয়েছে 5000, আমার নবীর কয় হাজারও। আম্মা জান কয় সর্বনাশ। আরে কি তাফসীর তারা শুনাই কি? শুনেন, আম্মা জান কয় সর্বনাশ। এবারে সাদা আমার, কালা আমার, লাল আমনের। 1 বছর পরে আবার 2টা করি 5000, সব লাল। এবারে মার হয়েছে কত? নবীর কত? মা খাদিজা কয়, দাসীবাদীর গোষ্ঠী, ছাগল একটা লইয়া মাথা নষ্ট। এত ছাগল মুহাম্মদে কেমনে দেখে? আর একটাও কি বাগে টাগে খায় না? নি এই যা সাসে আজকে নবীজি ছাগল 20-25,000 6,000 বাউরিছে। আমার নবী কয়, যাও ছাগলরা মাথা লাড়ে, কদম লাড়ে না। দাসীবাদীর কি তাই ছাগল দিছে, ছাগলের জবান খুলে গেছে। নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমরা ছাগলের নবী। নবী গো, আমরা যদি সামনে যাই, আপনি যদি পিছে থাকেন, আল্লাহ যদি আমাদেরকে ধরে, ছাগল রে আমার নবীরে কেমনে তোরা পিছি দিলি? ছাগলে ছাগল নবী গো, আমরা মুখের মধ্যে কাফুর লাগাইলাম। কি লাগাইলাম? আমরা তো কিতা করি, কাউর। নবী গো, আমরা মুখের মধ্যে কাউর লাগাইলাম, কোন দিকে যাইতাম না, কারো খেতে মুখ দিতাম না। আপনার সামনে সামনে যান, আমরা 25,000 ছাগল আপনার পিছে পিছে যা। আমার নবী বলে ছাগলের বদিল্লা উঞ্চিত তালে কথা। দাসীবাদীর সর্বনাশ, এ তো মানুষ না। এবারে ঠিক আমি সে জায়গাটা গেছি, জাবালে নূর পাহাড়ের পশ্চিম না দক্ষিণ তেন তো খেয়াল থাকে না। জাবালে নূর পাহাড়ের কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে রাসূল বলতেছে, একটা দাগ দিলেন, ইশারাতে একটা দাগ দিয়া কয়, ছাগল তোমরা এখানে ঘাস খাও, লড়া লাগবে না, ঘাস উঠবো তোমরা খাইবা, ঘাস উঠবো তোমরা খাইবা। রাসূলুল্লাহ এবারে ছাগলরা জাত জাত জায়গার দাঁড়াইয়া ঘাস খাইতেছে। এমন টাইমে কয়েকশো বাঘ আইছে। কি আইছে? দাসীবাদী কয়, এবারে খাইবো মোহাম্মদের ছাগল। খুশি হয়েছে দাসীবাদী, এবারে খাইবো। কিন্তু বাঘগুলা ছাগলের দিকে যায় না, নবীর কাছে যাইয়া কদমে চুমা দিয়া কয়, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি শুধু ছাগলের নবী নয়, আমরা বাঘের নবী।
নবী গো আমনে আসলে নবীজি ছাগলের রাইতকে আল্লাহর হাবিব ধ্যান করতে নবীজি মুরাকাবা মুশাহাদা করতে নবী গো আপনি আপনার কাজ করেন আমরা বাগেরা আপনারা ছাগল পাহারা দিব নবী করছে কি জানে কয় দাসী বাঁধি আইগো মা খাদিজা গো আপনি কানে রাখছেন আপনি কি করতেছেন এ মানুষ না এ পয়গম্বর এ ধূর সুবহানাল্লাহ কোন মা খাদিজা তো এবার রাসূলুল্লাহ আসছে আজকে তাজিমান আম্মা জান কয় মুহাম্মদ আমনে চাকরি নাই এবার শুধু টাকা করে চাকরি করতো এবার চাকরি বয়স ধর না 10 বছর বা 15 বছর হয়েছে এবার যিনি চাকরি খাইতে পারে এবার যদি চাকরিটা নাই এবার খুশি না বেজার স্যার জিহুত না খাই বলবো নবীজি হাসতেছে কারণ নবী তো সব জানে ঠিক আছে এক বছর তো করছি শুকরান আলহামদুলিল্লাহ আমি বিদায় বলে না চাকরি তো আপনি ফার্স্ট আপনি আজ থেকে ব্যবসা করবেন ও মা খাদিজা ব্যবসা করতে হলে তো ফুজি লাগবে খাদিজা কয় আমার ফুজি আপনার শক্তি আমার ফুজি আপনার ব্রেইন ফুজি নাই মোহাম্মদ আপনি কি বলেন আপনার ফুজি নাই ছাগল আমার হাসা জানান তো 20,000 বলে এত ছাগল কিনবো কে বলে আমি কিনলাম ধরেন এই 1 টাকা করি 20,000 টাকা ছাগলের দাম আমি দিলাম আরো 30,000 কত হয়েছে এই 50,000 স্বর্ণ মুদ্রা নবীজি দিছে জান আপনি ব্যবসা করেন এই নবীজি আসরের পরে উট লইছে 100 কত সিরিয়া অথবা দামেস্কে শাম যেখানে ব্যবসার জন্য গেছে আর কি যেখানে হাইটটা যাইতে লাগে 1 মাস আইতে লাগে 1 মাস যাইতে লাগে মিনিমাম 2 মাসের একটা রাস্তা আল্লাহর হাবিব খারাপ দিছে না গো এই নবীজি কাজগুলা করছে কই তৈব তাজিমান কই দেব কি বদিল লাগাম যাইতো না নবীজি কে দিছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের পরে 100টা উট লইয়া বাইরে হইলেন সিরিয়া অথবা দামেস্কে অথবা শাম যে কোনো দেশের উদ্দেশ্যে রওনা দিলেন যেখানে যাইতে লাগে 1 মাস আইতে লাগে নবীজি আসরের পরে গেলেন এশার নামাজের 1 ঘন্টা পরে জড়িয়েছে উট ভর্তি বোঝাই দাসীবান্দি কই কিটা করছেন এতগুলা টাকা কিটা জানি করছে বেটা এটা হিসাব চিন্তা নাও আচ্ছা দেখো সে আল্লাহর হাবিব হাত পা ধুতে গেছে ওযু করতে গেছে যাও সে কিটা আনছে মুহাম্মদের ওটের ভিতরে সবই একটা এভাবে ওটের ভিতরে 200 বস্তা একটা ওটে বস্তা কটা 200 একটা ওটে হলো 2টা তাহলে 100 ওটে 200 বস্তা খুলছে সব লাও সব কিটা আল্লাহ দাসীবাতি গো খাদিজা গো এত লাও তো গরু গাদো গাইতো না কেরে খানি মা খাদিজা গো আমরা ব্যবসাও লাগতো না আমরা ব্যবসায় ফাঁস তো বলে আজ থেকে আপনি আমার কাছে থাকবেন এই বিড়ি তো আল্লাহর হাবিবের প্রেমে ফিদা হয়ে গেছে কিন্তু কইতে পারে না সাহস নাই তো বলে কেমন বলে আমি খাইলাম না আমার একটু বাতাস করবেন আমার বডি গার্ড আর কেমন অর্থাৎ এইভাবে বলাটা ঠিক না শরীয়তের মুহাম্মদীর কথা বলতেছি আপনি আমার কাছে থাকবেন অর্থাৎ মা খাদিজা চাইতেছে নবীজিকে কাছে আইতে সুবহানাল্লাহ কন্না এবার একদিন দুপুরবেলা আম্মা জান খাইয়া শুইছে তো হেবড়ির ফায়ের মধ্যে ওই কুষ্ঠ রোগ ছিল তখন ক্ষত তখন তো আর ডাক্তার কবিরাজ তেমনটা নাই এবারে বড় লোক হওয়ার কারণে তো কিছু কবিরাজ চিকিৎসা দিয়ে একটু ভালো আর কি এবারে এবারে ভাত খাইয়া ঘুমাইছে আমার মা খাদিজা মা এবার দেখতেছে মাসি বনবন করে আম্মা ঘুমাইতে পারে না আমার নবী কয় খাদিজা আমারে 1টা বছর রাখছে আমার মনিব তো শরীয়তে মুহাম্মদীতে আমি তো খাদিজার নুন খাইতেছি শরীয়ত এবারে ঘুমাইতে পারতেছে না আল্লাহর নবীর আর ভালো লাগে না আমার নবীজি পাগড়ি মোবারকটা খুলছে এই ফাও থেকে এবারে কিন্তু ঘুমো এই ফাও থেকে মাথা পর্যন্ত আনতে দেরি রে আম্মা জানের কত রূপ ভালো হইয়া গেছে মার বয়সটা 16 বছর হইয়া গেছে হারামজাদা কয় বুড়ি বলে মা বলে বুড়ি নবী মা বলে বুড়ি বলে ওরে বনের রাজারে সিরা সাতার দরে পাকিওয়ালা বাতাস দিত গা মা খাদিজা ঘুম থেকে উঠে দেখতেছে সর্বনাশ আমার কথা কয় না
কোথায় 40 কোথায় 16, সাথে সাথে নবীর কদমে। আমি ওই চরণে দাসের যোগ্য না, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নয়, দয়া কইরা চাকরি দেন আমার। ওর এতদিন নবী করে চাকরি, মা খাদিজা আবার নবীর কাছে চাকরি করছে। আমি রোজার মাইনা রোজা গো চাই না, সুবহানাল্লাহ। আমার নবীকে এক শর্তে দিতে পারি, আম্মা জান কয় রাসূলুল্লাহ আমি আপনার কদমে জীবন কুরবান, জান কুরবান, মাল কুরবান, আপনি আমাকে গ্রহণ করেন, আপনি আমাকে শাদী করেন, আপনি আমাকে। এই মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আম্মা জান খাদিজা। আমার নবীকে একটা শর্তে আমি শাদী করতে পারি। খাদিজা কয় আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিব। আমার নবী বলে আমার জন্য না, তুমি এই এখন হলো জোহর আসর হয় নাই, মাগরিবের আগে সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারো আমি তোমাকে গ্রহণ করব। নবীজির কথায় মাগরিবের আগে আম্মাজান সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। আর নবী বলে সম্পদের আসলে বিয়ে করছে, উনচিন্নি কথাটা থাকো কথাটা। আবার আমার এই গুনাহগার, এই নাখান্দা, এই নালায়েক যদি কথা বলি বছর কি বছর বলতে পারবো ইনশাআল্লাহ। একটা কথা বিয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হবে না ইনশাআল্লাহ। আমরা বিয়াদব না, আমাদের আব্বা আমাদেরকে বিয়াদবি শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কি না? গোস্তাকি শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহর তাজিম শিখাইছে, পীর আউলিয়ার মহব্বত শিখাইছে। যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। রাসূল বলেন আম্বিয়াদের কথা বললে নেক হয়, ওলিদের কথা বললে আমলনামার গুনাহ মাফ হয়। এখন যদি আবার আউলিয়ার কথা ধরি, এমনি 3 ঘন্টা হয়ে গেছে। মা আমার তো ভুলে গেছি, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ মাগো ইনি যে সময় আমাদেরকে দিছে, মাগো মা এবারে